সো প্রবাবলি স্ক্রিনটা দেখা যাচ্ছে। এনিওয়ান ক্যান কনফার্ম দ্যাট? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে। সো আমাদের হচ্ছে ল্যাব 6 আমরা আজকে দেখব। এটা হচ্ছে অনেকটা বাইনারি ট্রি নিয়েই। সো থিওরিতে আই গেস বাইনারি ট্রি নিয়ে ফান্ডামেন্টাল থিংস গুলো ডিসকাস করা হয়েছে। তো আমরা আরকি এখান থেকে টাস্ক গুলো একটু দেখি। এখানে আরকি মোস্টলি বেসিক টাস্ক গুলোই সো একটু দেখবো এগুলো। আ সো একটু যারা অ্যাক্টিভ আছেন তো তারা একটু রেসপন্স করলে ক্লাসটা ইন্টারেক্টিভ হবে। ওকে। রেকর্ডিং, রেকর্ডিং অনগোইং। সো আমাদের অ্যাসাইনমেন্ট 6 এর প্রবাবলি সবগুলোই আরকি হচ্ছে আমাদের ট্রি নিয়েই। আর মোস্ট স্পেসিফিকলি আমাদের বাইনারি ট্রি নিয়েই। সো বাইনারি ট্রি আমি যদি খুবই শর্টে বলি, বাইনারি ট্রি কি? একটা হচ্ছে আ নোড থাকবে বা একটা হচ্ছে রুট থাকবে বা হচ্ছে একটা প্যারেন্ট নোড থাকবে। যার হচ্ছে একটা অথবা হচ্ছে এট মোস্ট ২ টা হচ্ছে আ চাইল্ড নোড থাকতে পারে। বাট এর বেশি পসিবল না। সো লেটস সে হচ্ছে শুধু একটা নোড। হ্যাঁ? বা হচ্ছে একটা রুট। এটাও একটা ট্রি। এটাও একটা বাইনারি ট্রি বলা যেতে পারে। কারণ এর হচ্ছে আ কোনো চাইল্ড নাই। চাইল্ড হচ্ছে এট মোস্ট ২ টা থাকা যাবে, এর বেশি থাকা যাবে না। যদি একটা থেকে থাকে তাহলে হবে। আর যদি ২ টা থেকে থাকে তাহলে তো কমপ্লিট বাইনারি ট্রি হয়েই গেল। সো দেয়ার আর লটস অফ ভ্যারাইটিস অফ বাইনারি ট্রিস। সো আমাদের যেটা লাগবে, সো এটাকে যদি আমরা রুট বলি, এটা হচ্ছে আমাদের লেফট চাইল্ড, এটাকে হচ্ছে আমরা রাইট চাইল্ড বলে থাকি। ঠিক আছে? আর হচ্ছে কেউ একজন একটু বলতে পারবেন যে আমাদের যে ট্রি গুলো আছে, লেটস সে এটা একটা ট্রি আমি ড্র করে ফেললাম এখানে। সো এই ট্রি তো আমরা হচ্ছে আ গ্রাফিক্যালি এভাবেই ড্র করি। সো এটা আমাদের অ্যাকচুয়াল কোডে যখন আমরা ইমপ্লিমেন্ট করি, এটা কি ওয়েতে রিপ্রেজেন্ট করা থাকে? মানে আমরা তো আর হচ্ছে কম্পাইলের ভিতরে এভাবে আ মানে সার্কেল দিয়ে নোড ডিজাইন করতে পারি না। সো এই ট্রিটা আমাদের হচ্ছে কোডে বা হচ্ছে আমরা যখন এটা কোড করি, তখন এটা কি ফর্মে অ্যাকচুয়ালি আ এস্টাবলিশড করা থাকে? কেউ একজন বলতে পারবেন? অথবা ইন কোড আমরা কিভাবে এই ট্রিটাকে রিপ্রেজেন্ট করি? স্যার, এটা ওয়ান কাইন্ড অফ লিঙ্ক লিস্ট। ওকে, সো লিংকড লিস্ট আর কি হতে পারে? সো আমরা হচ্ছে লিংক লিস্ট দিয়ে একটা ট্রি রিপ্রেজেন্ট করে থাকতে পারি। সো লেটস সে এটা ডট এই এলিমেন্ট লেটস আমি এটাকে রুট বলি যদি। সো রুট ডট লেফট হচ্ছে এটা আর রুট ডট রাইট হচ্ছে এটা। সো এটার আবার ডট লেফট হচ্ছে এটা, এটা আবার ডট রাইট হচ্ছে এটা। সো এইভাবে আমরা কানেক্ট করে থাকি। সো আরেকটা কি ওয়ে থাকতে পারে? এনিওয়ান? অ্যারে। ইয়া, দ্যাটস আ নাইস ওয়ান যে অ্যারে। অ্যারেতে হচ্ছে আমরা প্রবাবলি ক্লাসে এটা থিওরিতে দেখানো হয় যে 5, 6 দ্যাটস এ নান, তারপর হচ্ছে 7, তারপর 6। সো আমরা একটা অ্যারে থেকে হচ্ছে ইন অর্ডার, তারপর হচ্ছে পোস্ট অর্ডার, প্রি অর্ডার এগুলো ইউজ করে আমরা একটা ট্রিতে রিপ্রেজেন্ট করে আসি বা করে আসছি অলরেডি। সো আমাদের এই ফর্ম থেকে কিভাবে আমরা একটা ট্রি জেনারেট করব এটুকু আমাদের একটু প্রায়র নলেজ থাকা লাগবে আরকি। সো মোর অর লেস এটা জানলেই হবে। সো আমাদের হচ্ছে লিংক লিস্ট আর হচ্ছে অ্যারে এই ২ টা ওয়েতে আমরা একটা আ ট্রি যেকোনো ট্রি হতে পারে। নট অনলি বাইনারি ট্রি, যেকোনো ট্রি আমরা হচ্ছে আ কোডে রিপ্রেজেন্ট করতে পারি আরকি। ওকে। সো এখন একটু কোয়েশ্চেন ডিগ ইন করি। সো আমাদের এখানে লেফট সাইডে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, কোয়েশ্চেনে আমাকে বলেছে হচ্ছে একটা মিরর ট্রি করতে। সো এখানে দেখেন লিখে আছে একটা বাইনারি ট্রি দেওয়া। আচ্ছা, কোয়েশ্চেনটা কি ভিজিবল অর শুড আই জুম ইন? ইটস প্রপারলি ভিজিবল দ্য কোয়েশ্চেন? Yes, sir, it's ওকে। visible. সো এখানে আমার হচ্ছে বাইনারি ট্রি দেওয়া আছে। এটাকে আমাকে কনভার্ট করতে বলছে মিরর ট্রিতে। সো এটা আমি কি লেটস সে এটা হচ্ছে আমার ইনপুট ট্রিটা। তো আমি যদি এটাকে ড্র করি, লেটস সে 10, তারপর হচ্ছে এখানে 20, এখানে হচ্ছে আমার 30, এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে 60। সো আমি যখন এটাকে মিরর করব তখন হচ্ছে আমার নোটগুলা সোয়াইপ হয়ে যাবে। তার মানে লেফটে যেটা ছিল রাইটে চলে যাবে, রাইটেরটা লেফটে চলে যাবে। সো এটা তো একটাই। এটা তো আর কোনো চাইল্ড নাই বা এটার হচ্ছে চাইল্ড আছে মানে এটার তো আর কোনো সিবলিংস নেই। সো 10 হচ্ছে অ্যাজ ইট ইজ বসে গেল। ওকে, ডান। এখন দেখেন আমরা যদি এখানে আসি, সো এখানে আমাদের কি আছে? একটা হচ্ছে লেফট চাইল্ড, একটা হচ্ছে রাইট চাইল্ড। তো আমি যদি ২ টাকে সোয়াইপ করি তাহলে কি হয়ে যায়? আমার হচ্ছে লেফটে চলে আসবে হচ্ছে 30 আর হচ্ছে রাইটে চলে আসলো হচ্ছে 20। আমি কি করে ফেললাম? এখানে হচ্ছে আমি জাস্ট 20 আর 30 ভিতরে জাস্ট সোয়াইপ করে দিলাম। এটার সাথে এটাকে, এটার সাথে এটাকে সোয়াইপ করে দিলাম। সো যখন আমি এটা সোয়াইপ করব, আমার হচ্ছে 20 র যে বাকি যে ব্রাঞ্চটা ছিল, ওইটাও তো বাই ডিফল্ট চলে আসবে, তাই না?
সো এটা হচ্ছে অ্যাজ ইট ইজ 40 আর হচ্ছে 60 অ্যাজ ইট ইজ বসে গেল। ডান। এখানে আমরা কি করলাম, এখানে আমরা শুধু এই যে আমার সিবলিংস গুলো ছিল তাদেরকে সোয়াইপ করে দিলাম। সো এখন আমার হচ্ছে এটা তো আর সোয়াইপ করা লাগবে না, এটা আমার সোয়াইপ করা ডান। সো এখন যদি আমি লাস্টের লেভেলটাকে সোয়াইপ করি তাহলে কি আসে দেখেন, আমি এখন শুধু এটাকে সোয়াইপ করব। সো উপরেগুলোতে অ্যাজ ইট ইজ বসে যাবে 10, 30, তারপর হচ্ছে 20। তো এখন আমি যদি এটা সোয়াইপ করি কি হতে পারে একটু বলেন, যে এটাকে যদি আমি মিরর করি। সো আমি যদি মিরর করি কি হবে, আমার লেফটটা রাইটে যাবে আর হচ্ছে রাইটেরটা লেফটে যাবে। তাহলে এটা আমার ছিল হচ্ছে লেফটে ছিল 40, এটা রাইটে চলে যাবে 40। আর হচ্ছে আমার রাইটে ছিল 60, এটা হচ্ছে আমার এখানে চলে আসবে 60। সো এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। এটা ইনপুট ছিল কোনটা, এটা ইনপুট ছিল হচ্ছে এই ট্রিটা, এটা ছিল আমার ইনপুট। সো এখানে আমি কি দেখলাম, এখানে আমার হচ্ছে প্রতিটা লেভেল ওয়াইজ আমার লেফট অ্যান্ড রাইট সোয়াইপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেনটা ছিল। কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি আমরা? এনিওয়ান? Yes, sir. ওকে, সো কোয়েশ্চেন হচ্ছে কি, কোয়েশ্চেন নাম হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কোন একটা নোডের তার লেফট আর হচ্ছে তার রাইট সোয়াইপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন এটা আমরা কিভাবে কোডে রিপ্রেজেন্ট করতে পারি এটা একটু দেখি। রিকার্শন ইউজ করে থাকলে এটা বেসিক রিকার্শন, এটা একটু আইডিয়া চলে আসার কথা যে এটা আমরা কিভাবে করতে পারি। কারো কোনো সাজেশন থাকলে বলতে পারেন যে আমরা এই অ্যাপ্রোচ আগালে অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, সো এটা কিভাবে করতে পারি, এনি আইডিয়া রিকার্শন ইউজ করে? ওকে, সো লেটস সে আমার তো একটা ফাংশন লাগবে, রিকার্শন ফাংশনের জন্য একটা ফাংশন কল করতে হবে। লেটস সে আমি ফাংশনটাকে এইখানে কল করি। সো আমি এখানে ফাংশন লিখে দিলাম। ফাংশন লেটস সে আমি এটার নাম দিলাম হচ্ছে মিরর। মিররটি তো আমি মিরর ফাংশন নাম দিলাম হচ্ছে মিরর, মেথড বা ফাংশনের নাম। সো আপনারা যারা পাইথনে করবেন তারা হচ্ছে ফাংশনের রিপ্লেসে লিখবেন ডেফ, আর যারা জাভা করবেন তারা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মিরর। ঠিক আছে, সো এটাকে আমার তো একটা কল করতে হবে, বাইরে থেকে তো আমাকে কল করতে হবে, আদারওয়াইজ এই ফাংশন তো কাজ করবে না। সো আমি হচ্ছে এটাকে কল করি, লেটস সে মিরর। আমি এখানে কি পাস করতে পারি বলেন তো, কি মনে হয় যখন আমরা একটা ট্রি নিয়ে কাজ করতে চাই ওইটার কি দরকার আমার, হুইচ থিং আই নিড? ওকে, ইয়া দ্যাটস দ্য রুট। সো রুট বলতে পারি অথবা হেড বলতে পারি। আমার এখানে রুট কোনটা, রুট হচ্ছে আমার 10। এটাকে আমি ট্রি এর ক্ষেত্রে রুট বলতে পারি অথবা অ্যাকচুয়ালি ইটস কাইন্ড অফ ওয়ার্কিং লাইক এ হেড। সো যেটাই বলি না কেন, সো বোথ আর দি সেম। সো এটা হচ্ছে আমার রুট। সো আমি যদি রুটটাকে পাস করি এটা হচ্ছে আমার এখানে চলে আসবে। লেটস সে এটাকে আমি নোট দিয়ে এখানে বলে দিলাম। সো আমি যখন রুটটাকে পাস করব তখন আমার এখানে নোটটা চলে আসবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট এখানে আমার একটা কি পয়েন্ট হচ্ছে, যখন আমি কোনো একটা ট্রি নিয়ে কাজ করব, এনি কাইন্ড অফ ট্রি, নট অনলি বাইনারি ট্রি, আমার সেটার হেডটা লাগবে বা হচ্ছে সেটার রুটটা লাগবে। ইফ আই সামহাউ গেট দ্য রুট, আই ক্যান অ্যাক্সেস দ্য এন্টায়ার ট্রি। ঠিক আছে, সো এখন দেখেন, সো রিকার্শনের ক্ষেত্রে ফাংশন বাদে আমার একটা ক্রুশিয়াল লাইন আছে, ওইটা কেউ মনে আছে বলেন তো কি, দ্যাটস দ্য ক্রুশিয়াল লাইন যেটার উপর আমার রিকার্শনটা ডিপেন্ড করে অনেকটাই, হাউ ইট উইল ওয়ার্ক অর হাউ ইট উইল এন্ড আপ। So root not equals to ইয়া বাট none. মানে হ্যাঁ এক্স্যাক্টলি। সো ওইটাকে আমরা হচ্ছে ফর্মালি বলি বেস কেস। বেস কেস, বেস কেস মানে কি, মানে এটা হচ্ছে একদম রুট লেভেলের কেস, মানে এটা হচ্ছে কাইন্ড অফ একদম লাস্ট স্টেপের কেস, যদি এটা চলে আসে আই উইল স্টপ দেয়ার। সো এটা হচ্ছে আমার একটা বেস কেস। সো আমার বেস কেসটা লেসে এখানে আমার লিখতে হবে, যেটা আমি এখন জানি না, হয়তো লাস্টে গিয়ে আমি এটা বুঝতে পারবো। সো অলসো আপনারা যারা হচ্ছে টুই নিয়ে কাজ করছেন তারা জানেন যে টুইতে নর্মালি একটাই বেস কেস চলে আসে। সো এগেইন আমি এটা আপাতত জানি না, এটা আমি নেক্সট নিয়ে কাজ করব। ওকে, এখন বলেন তো আমার নোটে এখানে কে আছে? নোটের এখানে কি আমার 10 আছে না? নোটের এখানে, কারণ আমি হচ্ছে একদম রুটটাকে যেহেতু সেন্ড করেছি আমার 10 চলে আসলো। ওকে, 10টাকে যদি আমি শুধু ট্রিট করি তাহলে কি আসে, এখানে 10 এর সাথে আমার লেফটে হচ্ছে 20 কানেক্ট করা আর রাইটে হচ্ছে আমার 30 কানেক্ট করা। এটাই তো। 20 আরো ব্রাঞ্চ আছে, এটা নিয়ে আমি আপাতত কনসার্ন না, আমি হচ্ছে শুধু এইটুক নিয়ে কনসার্ন। এখন বলেন তো আমার ফার্স্ট স্টেপে কি ছিল, যেটা আমি এখানে লিখেছিলাম এটা আমি মুছে ফেলেছি ড্র যখন করেছিলাম। আমার জন্য ফার্স্ট স্টেপে আমি কাকে সোয়াইপ করেছি? এনিওয়ান ক্যান হেল্প মি?
সো লেটস আমার হচ্ছে ট্রিটা হচ্ছে এইটুকুই, আমার বাকিটুকু আমি আপাতত কনসিডার করছি না। সো এখানে আমার প্রাইমারি কাজ কি, একটু এনিওয়ান ক্যান ভলান্টিয়ার, যে আমার এখন কি করতে হবে অ্যাকচুয়ালি যদি আমি মিরর করতে চাই। 20 কে 30 এর সাথে সলভ ইয়া করতে হবে। 20 কে 30 সাথে সোয়াপ করতে হবে, যেটা এখানে স্টেপটা লিখে আছে। তার মানে কি আমি বলতে পারি না আমার হচ্ছে এখানে কাইন্ড অফ লেফটের সাথে রাইটের একটা সোয়াপ করতে হবে, লেফটের সাথে রাইটের সোয়াপ করতে হবে। এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড সোয়াইপ, যেহেতু আমরা লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করছি স্ট্রেট ফরওয়ার্ড সোয়াইপ করলেই হয়ে যায়। সো আমি হচ্ছে এখানে শর্টে লিখি, আপনারা জাভা পাইথন বা যেটা দিয়ে লিখেন এটা একটু ভ্যারি করবে আর কি। তো আমি যদি এখানে শর্টে লিখি যে আমি হচ্ছে নোট ডট লেফটটাকে সোয়াইপ করবো হচ্ছে রাইটের সাথে, আমি এখানে শর্টে লিখে দিলাম নোট ডট এল নোট ডট রাইট। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি হবে, নোট ডট রাইটটা বসে যাবে, আর হচ্ছে এখানে আর হচ্ছে নোট ডট লেফট। সো এটা আপনারা যদি জাভাতে লিখেন হয়তো টেম্পোরারি একটা নোট নিয়ে ওখানে আপনারা সোয়াইপ করবেন। সো এখানে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এটা আমি জাস্ট এখানে দেখাই দিই। এখানে হচ্ছে আমার নোট ডট আর যেটা ছিল এটা হচ্ছে নোট ডট এল এ বসে গেল, আর নোট ডট এল, এল মানে হচ্ছে লেফট, ওইটা যেটা ছিল ওইটা হচ্ছে আমার রাইটে গিয়ে বসে গেল। সো এই একটা কোডের জন্য হবে কি, এই একটা কোডের জন্য হচ্ছে আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা চেঞ্জ হয়ে কি হবে, 10 এর লেফটে বসবে হচ্ছে রাইট, তার মানে হচ্ছে 30 বসে যাবে, আর রাইটে বসে যাবে হচ্ছে কে, রাইটে বসে যাবে হচ্ছে লেফটটা, যেটা হচ্ছে এখানে 20। আর হচ্ছে 20 যে একটা ব্রাঞ্চ ছিল ওইটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে, 20 ব্রাঞ্চে কিন্তু আর চেঞ্জ হবে না, কারণ আমি কিন্তু ব্রাঞ্চ নিয়ে কোনো চেঞ্জ করিনি। আমার 20 নিচে যে ব্রাঞ্চটা ছিল, যেটা অ্যাকচুয়ালি এরকম ছিল দেখতে, 20 নিচে কে ছিল, 40 আর হচ্ছে 60, 40 আর হচ্ছে 60, এটা কিন্তু অ্যাজ ইট ইজ 20 সাথে কানেক্টেড থাকবে, কারণ আমি আহ, তাদের চাইল্ড নিয়ে কোনো কিছু করি নাই। সো এই লাইনটার জন্য কি হবে, আমার 20 আর 30 হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যাবে, এই যে 20 আর 30 এক্সচেঞ্জ হয়ে যাবে। এখন বলেন তো হোয়াট শুড আই ডু নাও, এটা দেখে কি মনে হয়, মানে আমার তো এটুক হয়ে গেল, এখন কি কাজ, এনিওয়ান? স্যার লেভেল 2 তে সোয়াপ করতে হবে। ইয়েস। সো আমার হচ্ছে যেহেতু লেভেল 1 এর সোয়াইপ করা হয়ে গেল, এখন হচ্ছে সেম কাজটা আমি করবো হচ্ছে লেভেল 2 এর জন্য। সো একটা জিনিস ফলো করেছেন যে আই এম ডুইং দ্য সেম থিং এগেইন। এগেন এখানে দেখেন আমি যদি এইটুককে একটু জুম করি, শুধু 20টাকে জুম করি, তাহলে আমার হবে কি 20, 40 আর হচ্ছে 60। গাইস এখানে একটু ফোকাস করবেন যে হাউ আই এম ট্যাকলিং দ্য প্রবলেম। আমি যদি একটা প্রবলেমকে সাব প্রবলেমে ডিভাইড করতে না পারি, আমার হচ্ছে রিকার্শন ডাইনামিক প্রোগ্রামিং এগুলো আমরা অতটা বুঝবো না। সো আমাদের একটু ভাবতে হবে যে কিভাবে আমরা একটা প্রবলেমকে সাব প্রবলেমে ডিভাইড করতে পারি। সো দেখেন, আহ, আমি হচ্ছে এখন শুধু 20 এটুক এই ব্রাঞ্চটাকে নিচ্ছি, এই ব্রাঞ্চটাকে হচ্ছে আমার 20 নিচে 40 আর হচ্ছে 60। এখন আমি কি করব, সেম কাজ করব, লেফটটাকে রাইটে দিব, রাইটেরটা হচ্ছে লেফটে দিব। ঠিক আছে, এখন আমি বলতে পারি যে যেহেতু আমি সেম কাজ আবার করছি, এই 20টাকে আমি ধরে নিলাম আপাতত রুট। সো আমি কি করছি, রুটটাকে 20 ধরে লেফট আর রাইটেরটা হচ্ছে সোয়াইপ করে দিলাম। তার মানে বলতে পারি না আই এম ডুইং দ্য সেম থিং এগেইন, যেটা আমি সোফার করে আসছি। এর জন্য আমি কি করব, এখান থেকে আমি একটা রিকার্শন ফাংশন কল করব। সো আমি কি করব, এখানে লেটস সে মিরর, প্রথমে হচ্ছে আমি লেটস সে লেফটটাকে পাঠাবো নোট ডট লেফট। নোট ডট লেফট হলে হবে কি, নোট ডট লেফট হলে আমার হচ্ছে আপডেটেড ট্রিটা দেখি, এটা হচ্ছে আমার আপডেটেড ট্রি নিচেরটা। সো নোট ডট লেফট হলে হবে কি, 30 নিচে যদি কোনো ট্রি থেকে থাকতো তাহলে সেটাকে পাস করতো, যেহেতু এখানে কোনো ট্রি নেই তাহলে পাস করবে না, ইজি। সো এখানে তো আমার কোনো ট্রি নেই, ব্রাঞ্চ যদি থাকতো তাহলে সেটাকে পাস করতো, তার মানে এটা অতটা এই ক্ষেত্রে কাজ করবে না। যদি এখানে কোনো ব্রাঞ্চ থেকে থাকতো তাহলে সেটা পাস হয়ে যেত। অলসো আমি কি করব, এটা আমি লেফটের জন্য করবো, অলসো রাইটের জন্য করব, রাইট নোট ডট রাইট। ঠিক আছে, তো আমার আপডেটের ক্ষেত্রে নোট ডট রাইটটাকে, নোট ডট রাইটটা হচ্ছে 20। ওকে, সো এখানে দেখেন এটা ছিল আমার হচ্ছে নোটটা, নোট ডট লেফটের নিচে তো আর কেউ নাই, সো এটা আলটিমেটলি থেমে যাবে, সো এটা আমি আর আপাতত ডিসকাস করছি না। সো এখন আমি কাকে পাস করলাম, আমি হচ্ছে নোট ডট আর কে পাস করেছি, এটা হচ্ছে নোট ডট আর, যেটা ভ্যালু হচ্ছে 20। সো এখানে আমাকে কে পাস হবে, এখানে হচ্ছে আমার 20 পাস হবে। এটা বুঝে যাচ্ছে?
ওকে, সো এখন যদি আমার 20 পাস হয় কি হবে, আমার হচ্ছে নতুন করে সেম ফাংশনটা আবার কল হবে। এই সেম ফাংশনটা আমার 20 এর জন্য এখন কল হবে। সো যেখানে আমার নোট থাকবে নোট থাকবে হচ্ছে 20, তারপর এখানে কোনো একটা বেস কেস থাকবে, তারপর কি হবে, লেফট অ্যান্ড রাইট সোয়াইপ হবে। সো এই যে সেম লাইনটা, এই লাইনটি এক্সিকিউট হবে কার জন্য, নোট 20 এর জন্য। সো এটা হচ্ছে নোট ডট এল, এখানে আসবে হচ্ছে নোট ডট আর ইকুয়াল টু কি হবে, নোট ডট রাইট কমা নোট ডট লেফট। এটা মানে হচ্ছে রাইটেরটা যাবে লেফটে, লেফটেরটা যাবে রাইটে। আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন ওখানে আপনারা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল হিসেবে ধরে নিতে পারেন, আলটিমেটলি সেম থিং। ঠিক আছে, সো এটার জন্য কি হবে, এটার জন্য হবে হচ্ছে আমার যে 40 আর 60 যেটা ছিল এটা হচ্ছে সোয়াইপ হয়ে যাবে। এই যে 40 আর হচ্ছে 60 এই দুটো সোয়াইপ হয়ে যাবে। তো সোয়াইপ হলে এখানে কি হবে, এখানে হচ্ছে আমার প্রবাবলি এইরকম কিছু একটা আসবে, 20 থেকে আমার হচ্ছে 60 আসবে আর 40 চলে আসবে। তো যেহেতু আমার এটা রিকারশন, সো আমার কোডগুলো তো সেম থাকবে। সো নিচের লাইনে কি হবে, নিচের লাইনে এই কোডটা আবার এই লাইনটাই আবার এক্সিকিউট হবে, মিরর নোট ডট এল, সেম থিং মিরর নোট ডট রিভার্স, এই যে সেম কোডটা আর কি রান হবে আর কি। সো এখন দেখেন, এখন আমার নোটটা কে, নোটটা হচ্ছে 20, তো 20 ডট এল এখানে কি আছে বলেন তো, স্যার 60। 60। তো আমার লেফট সাইডে হচ্ছে 60, তার জন্য কি এখন কি হবে, 60 এর জন্য আবার একটা এই সেম ফাংশনটা কল হবে 60 এর জন্য। তো এখন দেখেন এখানে আমার নোটটা কি, এখন নোটটা হয়ে যাবে আমার 60। তো আমার এখানে একটা বেস কেস থাকবে যেটা আমি আপাতত লিখলাম না। সো এখন দেখেন নোট ডট এল, এখানে কি আসবে, আর আসবে, আর নোট ডট রাইটে কি আসবে, এল আসবে। সো এখন দেখেন আমার তো 60 এখানে কোনো ভ্যালু নাই, আমার 60 ছিল হচ্ছে একদম লিফ নোট, এটার কোনো নেক্সট কোনো ব্রাঞ্চ নেই। সো এখন আমরা কি করতে পারি, যদি আমার ব্রাঞ্চ না থাকে আমি কি আর এক্সচেঞ্জ করব অথবা নাকি আমি থেমে যাব, আমার 60 তো এখানে কোনো চাইল্ড নেই। তো যদি চাইল্ড না থাকে আমি কি ফার্দার এটা সোয়াইপ করতে থাকবো নাকি আই শুড স্টপ দেয়ার? স্যার থেমে যেতে হবে। ওকে, থেমে যেতে হবে কখন, যদি আমার কোনো চাইল্ড না থাকে। সো আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিই, এটাই হচ্ছে আমার বেস কেস, যে আমি কখন স্টপ হয়ে যাব, যদি আমি কোনো ফার্দার চাইল্ড না পেয়ে থাকি। সো আমি লিখি যে ইফ কন্ডিশন কি হতে পারে, একটু এটা দেখে একটু বলেন, যে আমার নোটটা হচ্ছে এখন 60। সো এখন আমি কি করব, স্যার নোট ডট লেফট অ্যান্ড নোট ডট ইয়া রাইট যদি নান হয়। ইয়া নোট ডট লেফট অ্যান্ড, আমি শর্টে লিখে দিই, আর হচ্ছে নোট ডট রাইট। সো দুইটাই যদি আমার নান হয়ে যায় তার মানে হচ্ছে আর কোনো চাইল্ড নাই, আমি এখান থেকে কি করবো, জাস্ট রিটার্ন করে দিব, জাস্ট এনিথিং ইউ ক্যান রিটার্ন এনিথিং। আপনি হচ্ছে একটা নান রিটার্ন করতে পারেন, অথবা যদি শুধু রিটার্ন লিখে রাখেন তাও হলো হবে আর কি। সো পাইথন এটা শুধু রিটার্ন করা যায়, আর জাভাতে যারা লিখবেন তারা হচ্ছে যদি পাবলিক স্ট্যাটিক ভয়েড লিখেন তাহলে হচ্ছে শুধু রিটার্ন করা যায় আর কি, রিটার্ন এভাবে, এটা লিখলেও এক্সিকিউট হবে। তো যেহেতু এটা কোনো কিছু রিটার্ন করছে না তার মানে এটা হচ্ছে ভয়েড টাইপ। ওকে, কেউ একজন বলেন তো, যে আমার কোডটা যদি এই পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত যদি চলে আসে স্টেপগুলা, স্টেপ 1, লেটস সে এটা স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2 আর এটা হচ্ছে স্টেপ 3, এইভাবে তিনটা আমার যদি হচ্ছে রিকারশন ফাংশন রান হয়ে যায়, তাহলে কি আমি বলতে পারি না আলটিমেটলি আমার ট্রিটা হচ্ছে মিরর হয়ে যাবে এই পর্যন্ত আসতে আসতে। আমি যখন এখানে আসবো তখন আমার ট্রিটা দেখতে কিরকম হবে, 10, 10 এর সাথে হচ্ছে 30 কানেক্টেড থাকবে, 30 এর সাথে এখানে হচ্ছে 20, আর হচ্ছে এটা সোয়াইপ হয়ে যাবে প্রবাবলি 60 আর হচ্ছে 40। ঠিক আছে, সো আমি এখানে একটু লিখে দেই, এখানে কে সোয়াইপ হবে, এখানে কেউই সোয়াইপ হবে না, নো সোয়াইপ। ওকে, এখানে কে সোয়াইপ হবে, এখানে আমি বোঝার জন্য লিখে দেই, এটা হচ্ছে 40 আর 60 সোয়াইপ হবে। আর এই প্রথমটাতে কে সোয়াইপ হবে, প্রথমটাতে হচ্ছে 30 আর হচ্ছে 20 সোয়াইপ হবে, এই ভিতরে সোয়াইপটা হবে। আর এখানে আমার লাস্টে এসে দেখবে যে আর কোনো কিছু রিমেনিং নাই, তো স্টপ হয়ে যাবে। তো আমি হচ্ছে এই যে নোট ডট রাইট এইটা, তারপর হচ্ছে নোট ডট লেফট এইটা, এই পাঁচটাকে দেখালাম। আমি আর এই যে আপনার লেফটটাকে আমি দেখাইনি আর। তো লেফটটাতে যেহেতু এখানে কিছু নাই, এখানে যেহেতু কোনো নোট নাই, এটা আলটিমেটলি
নান দিয়ে স্টপ হয়ে যাবে আর কি, রিটার্ন হয়ে যাবে। সো আমি আর এটা দেখালাম না, এটা কি হবে নেক্সট স্টেপে গিয়ে ডিরেক্ট বেস কেসে চলে যাবে আর কি। সো এটা আর দেখালাম না। সো আমি হচ্ছে রাইটারটা দিয়ে ডিসকাস করেছি। সো এখানে কারো কোয়েশ্চেন আছে? এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন? কোনো কনফিউশন থাকলে একটু বলেন। সো মানে রিকারশন গুলোতে হয় কি, রিকারশন গুলোতে আপনি যদি শুধু কোশ্চেনটা দেখেন, শুধু কোশ্চেন দেখলে আপনার মানে ফাইনাল কোড এক্সিকিউশনটা কিরকম হবে এটা ইজিলি একটু মাথায় আসবে না, ঠিক আছে? কারণ এখানে অনেক থট প্রসেস কাজ করতে হয়। সো একটু ট্রাই করবেন যে একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করবেন। মানে এখান থেকে একটা আসলো, তারপর এখান থেকে আরেকটা আসলো, এটা যদি আপনি ভিজুয়ালাইজ করতে না পারেন তাহলে আর কি আপনার রিকারশন এক্সিকিউশনটা অনেক টাফ হয়ে যাবে। সো আচ্ছা, কেউ একজন একটু বলেন তো যে আমাদের যে ইয়াটা আছে, যেই এটা তো আমরা হচ্ছে রিকারশন ইউজ করি, রিকারশন। সো রিকারশন আমাদের স্ট্যাক মেথোলজি ফলো করে নাকি কিউ মেথোলজি ফলো করে? এনিওয়ান? মানে আমাদের যে রিকারশনটা ফাংশনটা এটা কি কাইন্ড অফ আপনার স্ট্যাকের মেথোলজির মতো কাজ করে নাকি কিউ মেথোলজির মতো কাজ করে? Stack. ওকে, স্ট্যাক লিখেছেন অনেকে হয়তো। ওকে, হ্যাঁ। সো এটা কাইন্ড অফ বলা যায় না আর কি, ঠিক আছে? যদি আমার রিকারশন যখন আমি কল করব তার নিচে যদি আমার কোনো কিছু কোড থাকে, নিচে যদি আমি কিছু লাইন অফ কোড লিখে থাকি, তখন এটা কাইন্ড অফ স্ট্যাকের মতো কাজ করে যে আমার লাস্টটা শেষ হয়ে তারপর ব্যাক করতে করতে প্রথমটাতে আসবে। কিন্তু ইটস অলওয়েজ নট দি সেম, ঠিক আছে? সো মাঝে মাঝে আমার কিউ এর মতো কাজ করতে পারে। ওকে, সো এখান থেকে আমি আরেকটা প্রবলেম একটু ডিসকাস করি, এটা কাইন্ড অফ সেম। এটা হচ্ছে আপনার এইটা, এটা হচ্ছে সেম কোড, এটা বুঝতে ইজি হবে, তো আমি এটা এখন ডিসকাস করে দিই। সো এখানে একটু খেয়াল করেন, তো এখানে হচ্ছে আমার ওকে, নাও ফাইন। সো এটা হচ্ছে আমার রেজাল্টিং ট্রিটা, যেটা আমার আউটপুট আসবে, এটা হচ্ছে আমার আউটপুট। সো এখন একটা কি খেয়াল করেন যে আমার এটা এখানে ছিল, এটা হচ্ছে আমার এখানে বসে গেল। সো আমার এখানে বি সি ছিল, তো কি হলো এখানে বি সি সোয়াইপ হয়ে গেল। সো আমার সিটা হচ্ছে রাইটে চলে আসলো, আর লেফটে চলে আসলো, আর হচ্ছে বিটা হচ্ছে আমার রাইটে চলে গেল। তারপর বি এর নিচে কে ছিল? বি এর নিচে হচ্ছে ডি আর ই ছিল। সো দেখেন, বি এর লেফটে ছিল ডি আর রাইটে ছিল হচ্ছে ই। সো লেফট রাইট সোয়াইপ হয়ে গেল, তো এটা হচ্ছে ইটা চলে আসলো লেফটে, আর রাইটে হচ্ছে আমার ডিটা চলে আসলো। অলসো সি এর ক্ষেত্রেও দেখেন, ওকে, আচ্ছা এটা একটু বলেন তো যে আহ, মানে যখন আমরা লিঙ্ক লিস্ট করি তো আমার তো জি এর পরেও কিছু একটা আছে, বলেন তো কি আছে? মানে দেয়ার ইজ সামথিং। নান। ইয়া, নান। প্রতিটা লিফট নোডের সাথে দেয়ার ইজ কানেক্টেড আর নান, ঠিক আছে? এটা হচ্ছে লিঙ্ক লিস্টের বেসিক আর কি। সো আমার সি এর সাথে হচ্ছে একটা নান কানেক্টেড, ঠিক আছে, যেটা ইনভিজিবল থাকবে কারণ আই এম নট বদার অ্যাবাউট নান। সো কি হচ্ছে দেখেন, আমার সি এর লেফটে ছিল নান আর রাইটে ছিল এফ। সো আমার এফটা হচ্ছে এখন লেফটে চলে আসলো, ঠিক আছে? সো এই কোশ্চেনটা কি কাইন্ড অফ আমার যে কোশ্চেনটা দেখে আসলাম এরকম না? এনিওয়ান একটু অ্যাডমিট করেন যে সেম নাকি ডিফারেন্ট? Yes, sir. Same. ওকে, থ্যাংক ইউ। সো এখন একটু দেখি মানে হোয়াটস দ্য ডিফারেন্ট। সো ডিফারেন্ট হচ্ছে এটাকে আমরা লেভেল কত যেন বলি? এটা হচ্ছে আমাদের লেভেল, 0, sir. ওকে, জিরো। এটা হচ্ছে আপনার কোশ্চেনের উপর ভ্যারি করতে পারে, একটু কোশ্চেনটা দেখে নেবেন। মাঝে মাঝে জিরো ধরা হয়, মাঝে মাঝে ওয়ান ধরা হয়। লেভেল মোস্টলি জিরোই ধরা হয়, হাইট ওয়ান ধরা হয়। সো এটা হচ্ছে আমার লেভেল টু, এটা হচ্ছে আমার লেভেল থ্রি, ঠিক আছে? সো ফার আমরা যে ফার্স্ট কোয়েশ্চেনটাতে দেখেছি ওখানে হয়েছে কি, আমরা হচ্ছে ইন্টায়ার ট্রিটাকে সোয়াইপ করেছিলাম, হুইচ ওয়াজ ইজিয়ার। আমরা হচ্ছে নেক্সটে যাচ্ছিলাম আর হচ্ছে লেফট রাইট সোয়াইপ করছিলাম। কিন্তু এখানে আমাকে একটা কন্ডিশন বা হচ্ছে একটা থ্রেশহোল্ড দিয়ে দিল যে লেটস সে এম লেটস সে টু। এমটাকে যদি টু বলা হয় তার মানে কি আমি হচ্ছে লেভেল টু পর্যন্ত সোয়াইপ করব, এরপর আর সোয়াইপ করব না। তার মানে হচ্ছে আমার সোয়াইপটা কোন পর্যন্ত যাবে? সোয়াইপটা হচ্ছে আমার যেহেতু লেটস আমি এম ইকুয়াল টু টু ধরে নিলাম, এর নিচে যেগুলা বা যেগুলা টু পর্যন্ত, মানে জিনিসটা এরকম, লেভেল লেস দেন ইকুয়াল টু এম, যেখানে আমার কারেন্ট এম এর ভ্যালু হচ্ছে টু, এই পর্যন্ত আমি হচ্ছে মিরর বা হচ্ছে সোয়াইপটা করব, ঠিক আছে?
সো এটা হচ্ছে লেভেল 0, এটাকে সোয়াইপ করার কিছু নেই, এটা এমনি সোয়াইপ হয়ে যাবে আর কি, একা একাই সোয়াইপ। সো এখন একটা লেভেল 1, লেভেল 1টা হচ্ছে আমার m এর থেকে ছোট, তার মানে এই দুইটাকে আমি সোয়াইপ করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে লেভেল 1 ডান, লেভেল 0 ডান। এখন কি লেভেল 2, লেভেল 2 কি কন্ডিশন স্যাটিসফাই করে? আমার লেভেল হচ্ছে 2, যেটা হচ্ছে m এর থেকে ইকুয়াল বা ছোট, এটা স্যাটিসফাই করছে। তো আমি কি করব, এই লেয়ারটাও আমি সোয়াইপ করে দিব, এই লেয়ারটাও আমি হচ্ছে সোয়াইপ করে দিব, ঠিক আছে। তো আমার লেভেল 2 লেটস আমার ডান। এরপর কি লেভেল 3 চলে আসলো, লেভেল 3 কি আর m এর থেকে ছোট বা ইকুয়াল? না, লেভেল 3টা হচ্ছে আমার m টাকে ক্রস করে চলে গেছে, m ছিল আমার হচ্ছে 2, আর আমার লেভেল 3 হচ্ছে কি তার থেকে বড়, তার মানে হচ্ছে এই লেভেলটা আমি আর সোয়াইপ করব না, এখানে আমি স্টপ হয়ে যাব। সো কেউ একজন আমাকে একটু ইনসাইট একটু শেয়ার করেন তো, যে এই অ্যাপ্রোচটা ফলো করলে এই কোডটা ইজিলি সলভ করা যাবে। আই জাস্ট নিড ওয়ান কি পয়েন্ট, একটা পয়েন্ট বলেন যে এটা করব, শেষ, আর কিছু লাগবে না। কাউন্ট রাখা লাগবে। এক্স্যাক্টলি। ওকে, সো এখানে আমার কাউন্ট রাখতে হবে, কিসের কাউন্ট রাখতে হবে? যেখানে m equals to 2 বলা না, তো হচ্ছে আমি যতবার রিকার্শন করব ততবার হচ্ছে এক করে বাড়াই দিলাম, সো যখন 2 হবে তখন ইয়া, that সো ওইটাই, process হ্যাঁ, ইয়েস, ইউ আর রাইট। সো ওইটাই, এখন আমরা কি করবো, আমরা যে আগের যে মেথডটা দেখে আসছি ওখানে আমার কি একটা প্যারামিটার ছিল। সো লেটস সে ফাংশন নামটা আমি দিলাম হচ্ছে সোয়াইপ। সো এটা একটু অ্যাবস্ট্রাক্টলি কথাটা বলতেছি, এটা একটু বোঝার ট্রাই করেন। তো আমরা যখন একটা মেইন ফাংশন কল করি, আমার তো হচ্ছে ফার্স্টে রুটটাকে সেন্ড করতে হয়, তাই না? টু অ্যাক্সেস দ্য এন্টায়ার ট্রি বেসিক্যালি। সো এর সাথে আমি আরেকটা ভ্যালু পাস করব, যেটাকে আমি লেভেল বলবো এখন, লেভেল। সো ইনিশিয়ালি আমি যখন আমার কলি ফাংশন থেকে কল করব, ইনিশিয়ালি লেভেলের ভ্যালুটা হবে 0, ঠিক আছে। সো 0 মানে কি আমি হচ্ছে এখন 0তম লেভেলে আছি। সো এখন আমি এখানে একটা কন্ডিশন ইউজ করবো, যখনই আমি ফাংশনটা কল করব, ইমিডিয়েটলি আই উইল চেক আ কন্ডিশন যে আমার লেভেলটা লেস দেন ইকুয়াল টু এম আছে কিনা। এম এক্ষেত্রে কত, যে কোনো একটা ভ্যারিয়েবল, এক্ষেত্রে হচ্ছে এম ইকুয়াল টু 2, ঠিক আছে। সো আমার ইনিশিয়ালি আমি কত লেভেল দিলাম, লেভেলটা হচ্ছে 0। সো 0টা কি আমার লেস দেন ইকুয়াল টু 2, হুইচ ইজ ইয়েস। তাহলে আমি কি করব, তাহলে হচ্ছে আমি আগে যে কোশ্চেন কোডটা লিখেছি ওইটাই করব, লেফটের সাথে রাইটের সোয়াইপ করে দিব, ঠিক আছে। সোয়াইপটা হয়ে গেলে কি করব, সোয়াইপটা হয়ে গেলে হচ্ছে আমি নোট ডট লেফট আর হচ্ছে নোট ডট রাইটকে পাস করব, কিসে পাস করব, সোয়াইপে পাস করব। সোয়াইপ হচ্ছে লেটস আমার ফাংশনের নামটা, অলসো এটার সাথে একটা ভ্যালু পাস করব, কোনটা, আমার লেভেলটা। তো আমার এখানে লেভেলটা কি চেঞ্জ হবে, কেউ একজন একটু বলেন যে হোয়াট চেঞ্জ উইল বি মাই লেভেল, লেভেলটা কিভাবে চেঞ্জ হবে? স্যার লেভেল +1। লেভেল +1 হয়ে যাবে। সো আমার লেভেলটা যেটা ছিল ওইটার সাথে আমি 1 অ্যাড করে দিব, লেভেল যেটা ছিল ওইটা আমি 1 অ্যাড করে দিব। এখন দেখেন লেটস আমার রুট নিয়ে হচ্ছে কাজ শেষ, তাহলে কি আমি এখন লেফটটাকে কল দিব। সো লেফটটা কি আমার লেভেল হচ্ছে 1, সো কি করবে, লেফটটাকে কল দিবে এখানে, এট দি সেম টাইম ও কি করবে, লেভেলটাকে 1 বাড়িয়ে দিবে। সো আমার 0 থেকে সেটা কেটে গিয়ে 1 হয়ে যাবে, ঠিক আছে। সো যখন আমার লেভেলটা 1 হয়ে যাবে, এগেইন ফাংশনটাতে যাওয়ার পর সে কন্ডিশনটা চেক করবে যে আমার রেঞ্জের ভেতর আছে কিনা। যদি ভেতর থাকে তাহলে কি আবার লেফট রাইট সোয়াইপ করবে, আর যদি না থাকে কি করবে, এলস এটা জাস্ট পাস হয়ে চলে যাবে। সো আমার লেটস সে এটাও ডান। এখন আমি লেটস সে এটাকে পাস করছি। সো এটাকে যখন পাস করব আমার হচ্ছে সেম ইয়াটা যাবে, লেফট নোটটা যাবে, নোটটা গিয়ে লেটস সে আমার লেভেলটা হচ্ছে 1 প্লাস হয়ে যাবে। লেটস এটা 2 ছিল, 2টা 1 প্লাস হয়ে 3 হয়ে গেল। সো যখনই সেটা 3 হয়ে যাবে তখনই হচ্ছে এই কন্ডিশনে আটকে যাবে যে আমার লেভেলটা হচ্ছে এখন 3, যেটা হচ্ছে এটা লেস দেন ইকুয়াল টু এম না। ইন দ্যাট কেস আমার হচ্ছে এলসে যাবে, এলসে গিয়ে হচ্ছে আমার এটা রিটার্ন হয়ে যাবে, জাস্ট রিটার্ন নাথিং, বা আপনি চাইলে নান রিটার্ন করতে পারেন, এনিথিং ইউ ওয়ান্ট। সো এখানে আমার রিটার্নটা অ্যাকচুয়ালি অতটা ক্রুশিয়াল ভ্যালু, ক্রুশিয়াল রোল প্লে করছে না। আমার মেইন রোলটা হচ্ছে যখন আমি সোয়াইপ করব তখন হচ্ছে কি আমার নোটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, লেফট রাইট সোয়াইপ হয়ে যাচ্ছে, ওইটাই মেইন আমার। স্যার ইয়েস, স্যার এই যে এখানে যে মানে এখানে যে কোয়েশ্চেন বা আপনি যে এখান থেকে যে বুঝাচ্ছেন এই ইয়াটা কি স্যার স্লাইডটা কি স্যার দেওয়া থাকবে? স্লাইডটা বলতে মানে স্যার এই যে এখান থেকে স্যার মানে এটা স্যার, জি জি জি। এটা হচ্ছে আপনাদের এই যে কোয়েশ্চেনটাই, এই কোয়েশ্চেনটা আমি স্ন্যাপশট নিয়েছি আর কি, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। সো এখানে একটু খেয়াল করেন, এখানে আপনার হচ্ছে সোয়াইপ, চাইল্ড, রুট,
জিরো, জিরোটা কি, জিরোটা হচ্ছে আমার লেভেল, এই যে উপরে লেখা আছে দেখেন, জিরোটা হচ্ছে আমার লেভেল। আর এরপরে যে টুটা দেওয়া আছে, টুটা মানে কি, টুটা মানে হচ্ছে একটা থ্রেশহোল্ড ভ্যালু, যেটা মানে আমি এই পর্যন্ত সোয়াইপ করতে থাকবো, এরপর গিয়ে আর সোয়াইপ করবো না। সো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে এম, এটা হচ্ছে অল দা ফাংশন এম থাকবে। আর লেভেলটা কি করব, লেভেলটা হচ্ছে আমি এক করে ইনক্রিমেন্ট করব। সো এটা কাইন্ড অফ আপনারা একটু টাস্ক ধরতে পারেন যে আমি এই টাস্কটা একটু নিজেরা করার ট্রাই করবো আর কি। উপরটা আমি যেটা লিখে দিয়েছি ওটা যদি আপনারা রান করেন, দ্য কোড উইল ওয়ার্ক। আর এটা হচ্ছে আপনার জাস্ট এই কন্ডিশনটা, আর হচ্ছে আপনার এখানে ইনক্রিমেন্টটা একটু দেখাতে হবে, পাশে একটা এম থাকবে আর কি, এম, এম, এম হচ্ছে আমার এই ক্ষেত্রে 2। সো এই দুইটা একটু মার্চ করে আপনারা একটু রান করবেন। ইফ ইট ওয়ার্কস তাহলে বুঝবেন যে ইয়েস, ইউ আর অন দ্য ওয়ে। এখন একটু নিউ কিছু ট্রাই করি। ওকে, কোশ্চেনটা বলেছে হচ্ছে নট করে okay, আচ্ছা স্যার, জি স্যার। ল্যাব 6 এ উপরে হচ্ছে নোট করা আছে যে ইউ ক্যান নট ইউজ এনি আদার ডাটা স্ট্রাকচার আদার দেন অ্যারে। ইয়েস, তো এটা তো আপনি সব লিংক লিস্টে করাচ্ছেন না? লিঙ্ক লিস্ট না অ্যাকচুয়ালি, আপনি যখন কোডটা দেখবেন মানে টেমপ্লেটটা যেটা দেওয়া আছে, টেমপ্লেটটা যদি ওপেন করেন ওখানে দেখবেন যে আপনার লিঙ্ক লিস্ট দিয়েই করা অ্যাকচুয়ালি। সরি। ঠিক আছে, আপনি হচ্ছে ইয়াটা একটু ওপেন করবেন, ফাইলটা, ফাইলটা দেখবেন যে কিছু কিছু কেস হচ্ছে মানে আপনার ফার্স্ট কোশ্চেনটা হয়তো ইয়া দিয়ে করা থাকতে পারে, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে আপনার অ্যারে দিয়ে থাকতে পারে, বাকি 2 3 4 5 এগুলো হচ্ছে আপনার লিঙ্ক লিস্ট দিয়ে করা। ঠিক আছে, সো যদি আপনার অ্যারে থাকে ওইটাকে হচ্ছে আপনি একটা ইন অর্ডার বা হচ্ছে পোস্ট অর্ডার প্রি অর্ডার যেটাই কোশ্চেন বলা থাকুক ওভাবে একটু রিপ্রেজেন্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনি ম্যানিপুলেশনটা সেম, ওখানে জাস্ট আপনার ট্র্যাক রাখার জন্য একটা ইন্ডেক্স লাগবে। ঠিক আছে, সো যদি আপনার আমরা হচ্ছে অ্যারে দিয়ে করে থাকি সেম কোশ্চেন, আমাকে জাস্ট প্যারামিটারে একটা এক্সট্রা প্যারামিটার অ্যাড করতে হবে যেটা হচ্ছে ইন্ডেক্স, জাস্ট টু কিপ দ্য কাউন্ট। ঠিক আছে, আর লিঙ্ক লিস্টে হলে কি হবে, আমার লিঙ্ক লিস্ট হচ্ছে আর এটা দরকার পড়ছে না, কারণ আমি ডট নেক্সট দিয়ে ইটার করতে পারছি। ঠিক আছে, সো মেইন ডিফারেন্সটা আর কি এটাই, প্রবাবলি কোশ্চেন 1টা আপনাদের অ্যারে দিয়ে করতে বলেছে, টেমপ্লেটে একটু দেখতে হবে আর কি, কিন্তু বাকিগুলা মোর লাইকলি লিঙ্ক লিস্ট দিয়ে করতে হবে। ওকে, সো এখানে হচ্ছে এটা কি, এখানে হচ্ছে আমার ওকে, সো এটা হচ্ছে আমার লেভেল 0, আর লেভেল এখানে আইডেন্টিফাই করার দরকার নাই। সো এই লেভেলের ভিতরে আমার হচ্ছে যেহেতু একটাই নোট, আমি কি করবো 9টাকে নিয়ে নিব। সো কোশ্চেন আমি এখন বুঝাচ্ছি কোশ্চেনটা কি কি বলবো। সো এরপর এটার লেফট আর হচ্ছে এটা রাইট আছে একটা, এটা লেফটে হচ্ছে আমার 4 আর রাইটে হচ্ছে আমার 5। এখন আমি কি করবো, দুইটা ভ্যালুকে কি দিয়ে মড করব, লেভেল দিয়ে মড করব। সো এটা আমার লেভেল ছিল হচ্ছে 0 আর এটা লেভেল হচ্ছে 1। সো আমি যদি 4 কে, এটা হচ্ছে আমার 4 কে যদি আমি লেভেল দিয়ে মড করি, লেভেল হচ্ছে আমার এই ক্ষেত্রে 1। সো আমার তো অ্যাকচুয়ালি কত আসে, এনিওয়ান বলেন 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 বলেন। 4 মড বাই 1 করলে কি হবে, 0। তারপর হচ্ছে 5, এখন 5 কে যদি আমার লেভেল দিয়ে মড করি, লেভেল হচ্ছে আমার এই ক্ষেত্রে 1, তো আমার কত আসবে 0। সো দুইটাকে যদি আমি সাম করি আলটিমেটলি 0ই পাবো। ঠিক আছে, সো এখন নেক্সট স্টেপটা দেখি, তো আমি হচ্ছে লেভেল 1 থেকে কত পাচ্ছি, এখানে সাম করে 0 পাচ্ছি। সো এখন একটু লেভেল 2টা একটু দেখি, এখান থেকে একটু খেয়াল করেন। সো এটা হচ্ছে আমার একটা লেভেল, একটা নোট, এটা হচ্ছে আমার একটা নোট বা চাইল্ড, এটা হচ্ছে আমার আরেকটা নোট বা চাইল্ড। সো আর আমার প্রথম ভ্যালুটা হচ্ছে 18 মড বাই লেভেল, লেভেলটা হচ্ছে আমার এখানে 2, এটা করলে কত আসবে, প্রবলি 9 আসবে, 9 না 0 আসার কথা, 0। তারপর হচ্ছে 14 কে যদি আমি 2 দিয়ে মড করি কত আসে, 14 মড বাই 2, 0। আর হচ্ছে 3 কে আমি মড করব কত দিয়ে, 2 দিয়ে মড করব, তাহলে আমার কত আসবে, 1 আসবে। এই দেখেন এই যে 2, এই 2 গুলো কি, এগুলো হচ্ছে আমার লেভেল। সো আমি যদি এখন তিনটাকে একসাথে সাম করি, আমার সামটা হবে 1। ঠিক আছে, এরপর হচ্ছে আমার লেভেল 3, লেভেল ইকুয়াল টু 3। সো আমি এটাকে 3 দিয়ে মড করব, এটাকে 3 দিয়ে মড করব, এটাকে 3 দিয়ে মড করব, এই তিনটাকে 3 দিয়ে মড করব।
সো 3 দিয়ে মড করে তিনটাকে সাম করলে আমার প্রবাবলি অ্যান্সার আসবে হচ্ছে 2, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার 1। আর আমি যদি লেভেল 4 কে এটা মড বাই 4, এটা মড বাই 4, তারপর দুইটাকে সাম করি, তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 3, ঠিক আছে? এখন আমার কি করবে, এখন হচ্ছে আমার ইন্টারটাকে সাম করতে হবে। ইন্টার যেই সামেশন গুলো পেয়েছিলাম এইগুলোকে আমার এখন একটা সাম করতে হবে, যেটা হচ্ছে 15। এটা আর কি কোশ্চেনে বলেছে যে ফার্স্ট হচ্ছে আমার লেভেল ওয়াইজ হচ্ছে নিচে যেতে হবে, আর হচ্ছে লেভেলটাকে ওই ভ্যালু দিয়ে মড করতে হবে। মড করার পর ওই লেভেলে যতগুলা মডের রেজাল্ট পাবো সবগুলোকে সাম করব। আর আলটিমেটলি হচ্ছে আমার 15 হচ্ছে টোটাল সামেশনটা। সো এটা কিভাবে করা যায়, এনি আইডিয়া? স্যার root dot val কে আমরা হ্যাঁ, মড হ্যাঁ। করব এটার লেভেল Okay. দিয়ে এন্ড Yes. একটা আমরা কি বলে ভ্যারিয়েবল নিব, ওখানে সবগুলা অ্যাড করতে থাকবো এন্ড ভ্যারিয়েবলটা লাস্টে প্রিন্ট করব। আচ্ছা, সো আপনি হচ্ছে একটা প্যারামিটারে ভ্যারিয়েবলের সামটা রাখবেন, তাই তো? জি জি। Okay. আচ্ছা, সো আপনি যেটা বলছিলেন আপনারটা হচ্ছে অ্যাপ্রোচটা এরকম যে আমি এটা ক্যালকুলেট করব, এটা ক্যালকুলেট করে নিচেরগুলো ক্যালকুলেট করব, তারপর টোটালটা সাম করব, তারপর হচ্ছে আমি নিচেরটাকে ক্যালকুলেট করব, নিচেরটাকে ক্যালকুলেট করে যেগুলো আসবে ভ্যালু ওগুলো আমি এখানে সাম করব, তারপর হচ্ছে আবার নিচে যাব, নিচে গিয়ে মডগুলো ক্যালকুলেট করব, মডগুলো ক্যালকুলেট করে সবগুলো একসাথে সাম করব আর হচ্ছে ভ্যালুটা পাস করে দিব, এটাই তো? স্যার না, অ্যাকচুয়ালি মানে একটা একটা করে আমরা ভ্যালু যদি আপনার মড করে যদি আমরা অ্যাড করতে থাকি, ইন দি এন্ড সবগুলা তো একসাথে সামই হচ্ছে, হ্যাঁ, ইয়েস, মানে লেভেল হ্যাঁ, ডিফারেন্ট হলেও। সেম কথা, ইয়েস। তো আমি যদি হচ্ছে 9 এর সাথে 4, 18 এটা, তারপর হচ্ছে 5, 14 এগুলা সবগুলো যদি আমি একসাথে সাম করি, আমার তো আল্টিমেটলি সেম কথা। এমন তো না যে আমার লেভেল ওয়াইজ সাম করতে হবে। এখানে আমাকে ইন টোটাল সামটা বের করতে বলেছে। সো আমি হচ্ছে জাস্ট আ মানে আ ইন টোটাল একসাথে সবগুলা মার্জ করে সাম করতে পারি। আচ্ছা, জিনিসটা এরকম দেখি। রিকারশন তো, রিকারশন একটু ট্রাই করবেন যে ব্যাক ট্র্যাক করার। মানে আমি হচ্ছে এখান থেকে একদম লাস্টে চলে যাব। তারপর ক্যালকুলেট করে উপরে রিটার্ন করব। তারপর ক্যালকুলেট করে উপরে রিটার্ন করব। তারপর এখান থেকে ক্যালকুলেট করে উপরে রিটার্ন করে দিব। তারপর এখান থেকে ২ টাকে ক্যালকুলেট করে উপরে রিটার্ন করে দিব। তাহলে আমি এই স্টেজে এসে আমি টোটাল সামটা পেয়ে যাব। ঠিক আছে? থিওরিতে একটু থিওরি আপনার ক্লাসটা করে থাকলে একটু দেখবেন। আমাদের আ টুইটাতে ক্যালকুলেট করার বা অ্যাপ্রোচ করার ২ টা মেইনলি ওয়ে আছে। একটা ওয়ে কি? একটা ওয়ে হচ্ছে আমি জাস্ট টপ টু বটম যাব। লেটস সে আমি এটার জন্য ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে একটা সাম পাবো। এই সামটাকে আমি পরের স্টেজে পাস করে দিব। তারপর এখান থেকে লেটস আমি ক্যালকুলেট করে সাম পাবো। তারপর কি করব? টোটাল সামটাকে আমি নেক্সট স্টেজে পাস করে দিব। তারপর এখান থেকে আমি টোটাল সামটা পাবো। টোটাল সামটা পেয়ে আমি হচ্ছে নেক্সট স্টেজে পাস করে দিব। যদি আর কোনো স্টেজ না থাকে ওখান থেকে আমি আল্টিমেট সামটা পেয়ে যাব। ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে আমি শুধু উপর থেকে নিচেই যাচ্ছি। এটা হচ্ছে আমার টপ টু বটম। টপ টু বটম অ্যাপ্রোচ। কিন্তু আমাদের মোস্টলি ফিজিবল হয় হচ্ছে বটম টু টপ অ্যাপ্রোচটা বেশি ফিজিবল মোস্ট অফ দ্য কেসে। সো বটম টু টপটা হচ্ছে লেটস সে আমি হচ্ছে এই দুইটাকে ক্যালকুলেট করব, এই দুইটাকে ক্যালকুলেট করে আমি উপরে পাস করে দিব। সো আমি একদম নিচে থেকে আর কি মেজারমেন্টটা স্টার্ট করছি, এটা আমি ক্যালকুলেট করে উপরে পাস করে দিব এর কাছে। তারপর এটাকে আমি ক্যালকুলেট করে মড করে প্লাস করে বা যেটাই হোক ওইটাকে আমি করে কি করব, উপরে পাস করে দিব। তাহলে কি এই স্টেজে ওই রেজাল্টগুলো চলে আসলো। এখন আমি কি করব, আগের প্রিভিয়াসলি পাঠানো রেজাল্টগুলা আর হচ্ছে কারেন্ট নোটগুলোর সাথে একসাথে কোনো একটা মেকানিজম আমি চালাবো, বা এডিশন করব বা সাম করব বা মড করব। করে কি হবে, এখান থেকে যে রেজাল্টটা পাবো ওইটাকে আমি আবার রুটে পাস করে দিব। সো এখান থেকে আমি রেজাল্টটা পেয়ে রুটে পাস করে দিলাম, তারপর রুটের সাথে মড করবো বা কিছু একটা করব, তারপর আলটিমেটলি সবগুলো যোগ করে আমি এটা আমার কলি ফাংশন রিটার্ন করে দিব, যেখান থেকে আমি ফাংশনটাকে কল করেছিলাম। সো এখানে দেখেন, এখানে আমি কি করেছি, এখানে হচ্ছে আমি একদম টপ রুট থেকে আমি হচ্ছে একদম বটম এসেছি অ্যাট দি ভেরি ফার্স্ট। তারপর কি করেছি, বটম থেকে টপে গিয়েছি আর হচ্ছে ভ্যালুগুলো পাস করেছি। তো এটাকে আমরা মোস্টলি হচ্ছে বটম টু টপ বলি আর কি। বটম টু টপ। বটম টু টপ করলে হয় কি, আমাদের হচ্ছে এক্সট্রা প্যারামিটার ইউজ না করলেও হয়ে যায়। আর যদি আপনি টপ টু বটম করেন তাহলে এক্সট্রা প্যারামিটার ইউজ করতে হয় আর কি। সো এইটা একটু আপনারা একটু মাথায় রাখবেন। যদি আপনাদের কোশ্চেনে কখনো আসে যে ইউ আর নট অ্যালাউড টু ইউজ এনি এক্সট্রা প্যারামিটার,
তার মানে হচ্ছে আপনার বটম টু টপ করতে হবে। ওকে, সো এটা একটু দেখি, আমরা একটু কোডটাতে একটু আগাই, দেখি যে আমাদের শুরু কোডটা দেখতে কি রকম হতে পারে। সো লেটস সে আমি হচ্ছে মানে এখান থেকে একদম লেভেল 4 এ চলে যাব। তারপর লেভেল 4 থেকে ক্যালকুলেট করে উপরে পাস করব। লেভেল 3 ক্যালকুলেট করে উপরে পাস করে দিব। লেভেল 2 ক্যালকুলেট করে ভ্যালুটা উপরে পাস করে দিব। লেভেল 1 ক্যালকুলেট করে যে সামটা আসবে এটা আমি উপরে পাস করে দিব। ঠিক আছে? সো এটা করলে হবে কি আমাদের মানে ওয়ান স্টেপই হয়ে যাবে, আর হচ্ছে আমাদের রিডান্ডেন্ট প্যারামিটার অতটা লাগবে না। সো এখানে আমার মেইনলি ভেরিয়েবল কয়টা লাগবে তাহলে? এখানে আমার মেইনলি প্যারামিটার লাগবে হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমার আহ, যদি আমাকে এখানে অ্যারে দেওয়া থাকে অ্যারেটা লাগবে, অথবা যদি আমাকে এখানে লিঙ্ক লিস্ট দেওয়া থাকে তাহলে হচ্ছে আমার রুটটা লাগবে। লেটস আমার এখানে রুটটা দেওয়া আছে। আর হচ্ছে আমার লেভেল ট্র্যাকিং এর জন্য এক একটা লেভেল তো ট্র্যাক করতে হবে, কারণ আমি লেভেল দিয়েই তো মড করবো। এখানে লেভেল দিয়ে আমাকে এখানে মড করতে হচ্ছে, তার মানে আমার হচ্ছে লেভেলটাকেও ট্র্যাক করতে হবে, এই আগেটার মতোই আর কি কাইন্ড অফ। তো আমি এখানে একটু লেখা ট্রাই করি। লেটস আমার ফাংশনটা হচ্ছে এটা। এখানে আমি এটাকে কি কাজ করছি, এখানে লেটস আমি সাম করছি সবগুলো সাম। তো এখানে আমাকে প্যারামিটার লাগবে দুইটা, একটা হচ্ছে রুট আর একটা হচ্ছে লেভেল। যেটা ইনিশিয়ালি রুটটা হচ্ছে আমার এই ক্ষেত্রে 9 থাকবে, আর লেভেলটা হচ্ছে ইনিশিয়ালি আমার 0 থাকবে। স্ট্রেট ফরওয়ার্ড, এটা সো ফার সো গুড। এখন হচ্ছে আমার কি কাজ, এখন হচ্ছে আমি এখানে একটু বেস কেসগুলো লিখে ফেলি। সো ইফ ইউ ওয়ান্ট আপনারা কিন্তু চাইলে হচ্ছে হেল্পার ফাংশন ইউজ করতে পারবেন। হেল্পার ফাংশন মানে কি, মানে এখান থেকে আপনি আরেকটা ফাংশনে পাস করবেন, ওখানে রিকারেন্ট কাজটা হবে আর কি, ওইটাকে হেল্পার ফাংশন বলা হয়। আমরা একটু পরে একটা হেল্পার ফাংশন দেখবো, তখন আর কি একটু বুঝতে পারবেন। সো এখানে আমি একটু ক্যালকুলেট করি। ওকে, আমার রুট হচ্ছে 9 আর লেভেল হচ্ছে 0। সো আমি আমার বেস কেস কি হতে পারে? বেস কেস লেটস আমার নোটটাই নান, বা হচ্ছে রুট না লিখে নোটটা লিখি, তাহলে ভালো মিনিংফুল হয়। নোট। আচ্ছা বলেন তো, আমার যদি নোটটাই নান হয়, লেটস আমার নোটটাই হচ্ছে নান বা হচ্ছে নাল, তাহলে কি করব? এনিওয়ান? রিটার্ন 0। ইয়া, রিটার্ন 0, তখন আর কিছু চেক করতে হবে না, আই জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড রিটার্ন দ্য 0 ভ্যালু। সো আর কি ওকে, আমার এটা হচ্ছে বেস কেস ছিল, বেস কেসটা আমি লিখে দিলাম বেস কেস। আচ্ছা এখন হচ্ছে আমার লেভেল কাউন্ট করতে হবে, কারণ আমি তো মড করছি আলটিমেটলি লেভেল দিয়ে, এগুলো হচ্ছে আমার লেভেল। সো আমি এখন যদি চেক করি যে আমার লেভেলটা মড বাই 0, মড বাই, আচ্ছা লেভেল হচ্ছে আমার, আচ্ছা লেভেল আমাকে এখানে মড করতে হবে না, আমি তো লেভেল দিয়েই মড করব। সো এটা একটু বলেন যে আমার যদি লেভেল 0 হয় তাহলে আমি কি করব? লেটস সে লেভেল ইকুয়াল 0। প্রবলেমটা কোথায় দেখেন, প্রবলেমটা হচ্ছে লেটস সে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। আপনার লেভেল 0 তে শুধু একটাই ভ্যালু, হ্যাঁ, আর বাকি লেভেলগুলোতে আপনার মাল্টিপল ব্রাঞ্চ আছে। তো আমি বলতে পারি না লেভেল 0 এর জন্য আমি শুধু হচ্ছে ভ্যালুটাকে পাস করে দিব ভি ইকুয়াল টু নোড ডট এলিমেন্ট বা ভ্যালু। মানে আমার যদি লেভেল 0টা চলে আসে, যেটা ওয়ান কাইন্ড অফ কর্নার কেস, মানে একদম বিগিনিং লেভেলের জন্য, তখন আমি কি করবো, শুধু ভিটাকে পাস করে দিব হচ্ছে ভ্যালুতে। সো এই ক্ষেত্রে আমার প্রবাবলি ভ্যালুটা হচ্ছে 9। সো এখানে আর কি 9 বসে যাবে। ঠিক আছে? আর এলসে কি করব? এলস হচ্ছে যে আমি এখানে মড করবো আর কি। দেখেন এখানে কিন্তু 9 এর জন্য মড করে নাই, খেয়াল করেছেন? 9 এর জন্য কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড ভ্যালুটাকে বসিয়ে দিয়েছে তারা। সো এর জন্য আমি কি করেছি, যদি আমার লেভেলটা 0 হয় আমি হচ্ছে আর মড করবো না, আমি স্ট্রেট ফরওয়ার্ড ভ্যালুটাই বসিয়ে দিব। সো এর জন্য আমি হচ্ছে এই অ্যাপ্রোচটা ফলো করার ট্রাই করছি, যেটা আর কি এক্সাম্পলে দেওয়া। আর দেখেন অন্যান্য ভ্যালুর জন্য 1 2 3 4 এই ভ্যালুগুলোর জন্য কি করব? এনি সাজেশন? root dot val mod level. ইয়েস, এখানে তো রুট বলতে কিছু না, এটা হচ্ছে আমার নোট আর কি। Sorry সো sir, আমি node. ওকে, নো প্রবলেম। তো নোটটা কি, এটা আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল নিয়ে আগে। সো আমি হচ্ছে এই যে ভি, এইখানে আমি ভ্যালুটা বসার ট্রাই করব। কার ভ্যালু? নোট ডট লেটস সে ভ্যালু বা এলিমেন্ট, যে কোনোটা থাকতে পারে, আমি কোড দেখিনি। সো এটার উপর বেস করে আমি হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা লিখে দিব। লেটস আমি ভ্যালু লিখে দিলাম, তার মানে হচ্ছে ওই নোটের ভ্যালুটা এখানে চলে আসবে। সো এটা আমার হচ্ছে একটা একদম রুট লেভেলের জন্য হয়ে গেল। লেটস আমার রুট ছিল হচ্ছে এখানে কি 9, এই 9টার জন্য আমার সোফার কাজ হয়ে গেল।
এখন আমি কি করব, এই লাইনটা একটু খেয়াল করেন। এখন আমি হচ্ছে এটা রিকার্শনে, এখানে আমি এখন রিকার্শন ফাংশনটা কল করব, আর হচ্ছে রিকার্সিভলি আমি হচ্ছে ক্যালকুলেট করব। সো এখানে একটু খেয়াল করবেন যে হাউ আই এম ক্যালকুলেটিং দ্য সামস রিকার্সিভলি। সো আমি হচ্ছে এখানে কি করব, পরেরটার জন্য হচ্ছে সেম কাজ করব, লেফট রাইটের জন্য সেম কাজ করব। তো আমার হচ্ছে লেটস সে এখানে আমি সাম, এখানে হচ্ছে আমি লেফটটাকে পাস করি, নোট ডট লেফট প্লাস সাম নোট ডট রাইট ডট রাইট। এটার সাথে আমি সাম করবো হচ্ছে রুটটাকেও সাম করবো, রুটটা বলতে আর কি যে কারেন্ট যে ভ্যালুটা ভি, এটাকেও সাম করবো। ঠিক আছে, আর আপনার যদি এটা বুঝতে একটু প্রবলেম হয়, আপনার এটা চাইলে হচ্ছে ভেঙেও লিখতে পারেন, আলটিমেটলি সেম কথা। আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে আর কি এরকম হবে, কিন্তু আমাদের আর কি ওইভাবে লেখাটা একটু শিখতে হবে যে ডিরেক্ট কিভাবে লেখা যায়। সো এখানে হচ্ছে আমি লেফট সাইডের সামটাকে রাখবো, আর এখানে একটা ভ্যারিয়েবল, এটা আমি রাইট সাইডের সামগুলো রাখবো, নোট ডট রাইট। আর ভিতে তো আমার হচ্ছে কারেন্ট নোটের ভ্যালুটা আছেই। তারপর আমি কি করব, রিটার্ন করব। কি রিটার্ন করব, তিনটাকে সাম করে রিটার্ন করব। এটা হচ্ছে আমার ভিটা হচ্ছে আমার কারেন্ট নোটের ভ্যালু, প্লাস লেফট থেকে যেটা আসবে ওইটাকে রিটার্ন করব, আর হচ্ছে রাইট থেকে যেটা আসবে ওইটাকে রিটার্ন করব। রাইট, এটা করলে হবে কি, এটা করলে হচ্ছে আমার ব্যাক প্রপাগেট হয়ে, মানে এই যে উপর নিচে থেকে ক্যালকুলেট হয়ে উপরে যাবে, এখান থেকে ক্যালকুলেট হয়ে আবার উপরে পাঠাবে, এখান থেকে আবার ক্যালকুলেট হয়ে উপরে পাঠাবে, এভাবে হচ্ছে আমি ব্যাক প্রপাগেট করে আস্তে আস্তে সামটাকে পেয়ে যাব। ঠিক আছে, সো এখানে আমি হচ্ছে একটা করি, একটা ট্রেস করে দেখাই। এখানে গাইস আমরা যখন এই টাইপের প্রবলেমগুলো সলভ করবো, আমাদের কিন্তু একটু ভিজুয়ালাইজ করতে হবে, কারণ আপনার লিঙ্ক লিস্ট কিন্তু ভিজুয়ালাইজ করাটা একটু টাফ, কারণ অনেকবার লিখতে হয়, আবার হচ্ছে ব্রাঞ্চিং ক্রিয়েট হয় অনেক। সো আমার ট্রিটা ধরে নিলাম এইরকম দেখতে, 9 1 2, এটুকুই রাখি, এটাই আমার ট্রি। এটার জন্য আমি একটু দেখি কি রকম হয় সিমুলেশনটা। সো ওকে, এখানে একটু বলেন নাই কেন, এখানে তো একটা প্যারামিটার মিসিং, এখানে তো আমার দুইটা প্যারামিটার ছিল, তার মানে এখানে একটা এল প্লাস লেভেল প্লাস 1 করতে হবে, আর এখানে একটা লেভেল প্লাস 1 করতে হবে, না তো ট্র্যাক থাকবে। ওকে, সো এটা একটু ট্রেসিং দেখি, একটু ভালো করে দেখি। এগেইন এটা আমাদের ফাইনাল কোড না, ফাইনাল কোড লেখাটা আই এম নট অ্যালাউড টু ডু দ্যাট। সো এটা একটু কাইন্ড অফ মডিফাইড কোড, এটা প্রপার কোড না, এটাকে একটু টুইক করলে আপনারা কারেক্ট কোডটা পাবেন। সো আমি আর কারেক্ট কোডটা দেখাচ্ছি না। সো আমি যখন ফাংশনটাকে কল করবো, আমার নোটে কি আসবে, নোটে আমার হচ্ছে 9 আসবে, লেভেলে কি আসবে, লেভেলে হচ্ছে 0 আসবে। সো এটা কি আমার ইকুয়াল নান, না এটা আমার নান না, তার মানে এখানে যাবে না। সো আমার লেভেলটা কি ইকুয়াল 0, হ্যাঁ লেভেলটা আমার ইকুয়াল 0, এই দেখেন লেভেলটা আমার ইকুয়াল 0, তাহলে আমার ভিতে কে বসবে, ভিতে হচ্ছে আমার এখন 9 বসে যাবে, তার মানে আর এলসে যাবে না। ওকে, সো ফার গুড। তো এখন দেখেন, এখন আমার কি হচ্ছে, নোট ডট এল, নোট ডট এলটা কে একজন বলেন দেখি, নোট ডট এলটা কে? এল মানে হচ্ছে লেফট আর কি, এই ক্ষেত্রে এটা হচ্ছে 1, আর লেভেল প্লাস 1 হচ্ছে আমার 0 প্লাস 1, যেটা হচ্ছে 1। ওকে, যেহেতু আমি এখান থেকে একটা ফাংশন কল দিয়ে দিলাম, তার মানে কি এখান থেকে আমার একটা ফাংশন কল হবে এবং একটা নতুন সেম কোডটা আবার এক্সিকিউট হবে এখানে। সো এটা আমি এখানে দিয়ে দিলাম, ডান। সো এখন দেখেন, এখন আমার নোডে কি আছে, কেউ একজন একটু হেল্প করেন ট্রেস করতে, নোডে আমার কি আছে এখন, এনিওয়ান? নোটের ভ্যালুটা কত স্যার আমার? 1, হ্যাঁ, আর লেভেলে কত এসেছে? 1 1, ঠিক আছে, এই যে এখান থেকে চলে আসলো আর কি। সো আমার এটা কি ইকুয়াল নান, না, তো এটা কি ইকুয়াল 0, লেভেল তো আমার 1, তার মানে এটাও ফলস। তাহলে কি হবে, নোট ডট ভ্যালুটা এখানে কত, 1, তার মানে ভিতে হচ্ছে 1 বসে যাবে। ঠিক আছে, এখন দেখেন, এখন হচ্ছে কি আমার এখান থেকে আরেকটা কল আসলো, এই যে এই লাইনটা তো এক্সিকিউট শেষ, এখন কি আমার এই লাইনটা এক্সিকিউট হবে, তার মানে হচ্ছে আমার নোট ডট এল 1 এর এল এ কি আছে বলেন তো, লেফটে কি আছে? স্যার নান। নান নান, ইয়া। সো এখানে নান পাস হবে, আর এখানে লেভেলটা 1 বেড়ে যাবে, লেভেল 1 বেড়ে কত হবে, 2 হবে। সো এখানে যেহেতু আমি একটা ফাংশন কল করে দিলাম, সেম এখান থেকে আমার একটা রিকার্সিভ ফাংশন এখানে আসবে, যেটা আমার এই সেম কোডটা
আবার টেমপ্লেটে বসে এক্সিকিউট হবে। সো আমার এখানে নোটটা কত টেম, ওকে। সো নোটটা এখানে আমার কত, নোটটা হচ্ছে আমার নান, আর লেভেলটা কত, লেভেলটা হচ্ছে আমার 2। সো দেখেন এটা কি নোটটা কি ইকুয়াল ইকুয়াল নান, এটা কি মিলে গেল না বেস কন্ডিশনটা? বেস কন্ডিশনটা মিলে গেছে। এখন এটা রিটার্ন হবে কত একটু বলেন, রিটার্নটা ভ্যালু কত হবে? 0 রিটার্ন হবে। তো আমরা যদি রিটার্ন হয় আমাদের কি পরের কোডগুলো কি আর এক্সিকিউট হবে? এই লাইনগুলো না স্যার। এগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না। মানে আমার কোন একটা ফাংশনে যদি রিটার্ন কোডটা বা রিটার্ন কিওয়ার্ডটা যদি রান হয়ে যায় তাহলে কিন্তু আর নেক্সট লাইনগুলো আর কখনো এক্সিকিউট হয় না। তো এখান থেকে আমার রিটার্ন হবে কত? 0 রিটার্ন হবে। সো 0টা আমার কোথায় বসে যাবে একটু বলেন তো? এই যে আমার তো 0টা কি এখান থেকে রিটার্ন হয়ে এখানে আসবে, তাহলে আমার কি এল ইকুয়াল টু এখন কত বসবে বলেন? পুরো ভ্যালুটা কত হবে? 0। 0 হ্যাঁ, এলটা আমার হচ্ছে 0 বসে যাবে। সো আমার এল তম লাইনটা এক্সিকিউট হয়ে গেল। সো এখন কি আমার আর তম লাইন কি হচ্ছে? আর ইকুয়াল টু আবার একটা ফাংশন কল হচ্ছে। তো আরেকটা ফাংশন যেহেতু কল হচ্ছে এখান থেকে কি আবার ফাংশনটা রান হবে, সেম কোডটা আবার রান হবে। গাইস এটা একটু মানে এই অ্যাপ্রোচটা একটু মানে একটু পেশেন্স নিয়ে একটু দেখেন, কারণ অল দ্য রিকার্সিভ ফাংশন ওয়ার্কস লাইক দ্যাট। সো এটাকে আমি একটু টাইম নিয়ে দেখাচ্ছি তাই। সো এখানে আমাকে নোট ডট রাইটে কি আছে একটু দেখে বলেন, নোট ডট রাইটে কি আছে? নাল স্যার নান। না না না, এটা আচ্ছা, ও আচ্ছা এটা, ওকে। সো ইয়া, সো আমার নোট ডট রাইটে কি আছে? নান আছে, আর হচ্ছে লেভেলটা কত হবে? 2 হয়ে যাবে। সো সেম কাজ। তো আমার এখানে যদি নাম চলে আসে আমার এই কোডটা এক্সিকিউট হবে, রিটার্ন হবে 0, বাকি কোডগুলো আর সে দেখবে না। সো এখান থেকে ভ্যালুটা পাস হয়ে এখানে চলে আসবে। তো আমার আর এর ভ্যালু কত এখন? 0, ঠিক আছে। তো এখন আমি যদি এটাকে একটু ট্রেস করি, আমার লেফটের ভ্যালু কত? লেফটের ভ্যালু হচ্ছে 0। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 0। আর ভি এর ভ্যালু কত ছিল একটু দেখে বলেন উপরে? 1। 1। তাহলে আমার এখানে টোটাল সাম করে কত আসলো? 1 চলে আসলো। 1। হ্যাঁ, এই 1টা কি আমার রিটার্ন হয়ে যাবে না? এই 1টা আমার কোথায় রিটার্ন হবে? যেখান থেকে আমি কল করেছিলাম এখানে এসে রিটার্নটা হবে, এই যে এখানে। তার মানে আমার এখন এল এর ভ্যালু কত হয়ে দাঁড়ালো? এখন এল এর ভ্যালুটা কত? 1। 1 চলে আসলো, ওকে। সো আমার এখানে চলে আসলো, আমার এই লাইনের কোডটা এক্সিকিউট হয়ে গেল। এখন কি আমার সেম কাজটা আর এর জন্য হবে, ঠিক আছে। সো আর এর জন্য আর দেখালাম না, মানে সেম ওয়েতে, মানে এখান থেকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে, সেম ওয়েতে আরেকটা কল হবে, তারপর 0 রিটার্ন হবে, তারপর ভ্যালুটা রিটার্ন হবে। সো এখানে আমার আর এর ভ্যালু কত আসার কথা? 2 আসবে আর কি। আপনি এই যে এইভাবে করে করে দেখবেন, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3, এটা হচ্ছে স্টেপ 4। এভাবে ব্যাক প্রপাগেট করে করে দেখবেন যে আমার আর এর ভ্যালু 2 চলে আসছে সেম ওয়েতে। তাহলে আমার আর এর ভ্যালু যদি 2 হয়, এল এর ভ্যালু হচ্ছে আমার কত? 1। আর ভি এর ভ্যালু কত? এনিওয়ান? 9 ভি এর ভ্যালু হচ্ছে 9। তাহলে তিনটাকে সাম করে কত হচ্ছে? 12। 12। 12। সো 12টা হচ্ছে আমি কি এখন রিটার্ন হয়ে যাচ্ছে। তো এখন একটু বলেন তো, এই যে আমি সোফার যে কোডটা লিখলাম এটা কিসের কোড? বা কোড দেখে কি মনে হচ্ছে এখানে কি হচ্ছেটা কি? এটা একটু জাস্ট বলেন। স্যার এটা নোটগুলার ভ্যালুগুলা জাস্ট সাম হচ্ছে। সো আমার একটা, এটা যদি আমার টুইটার যদি আরেকটু বড় হতো, লেটস আমার টুইটার যদি এরকম হতো 2 3 4 এরকম হতো, তাহলে কি হতো? মানে এই কোডটা যদি আমি রান করতাম তাহলে এই টুই এর জন্য আমার অ্যান্সারটা কি রকম আসছে একটু বলেন দেখি। স্যার সবগুলার সাম হতো। সবগুলোর সাম হয়ে যেত 9 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 আর ওখান থেকে 4, সবগুলোর সাম হয়ে যেত। তাহলে কি আমরা এইটুক বুঝতে পেরেছি, যদি আপনাকে একটা ট্রি দেওয়া থাকে আমি কি প্রতিটা নোট ট্রাভেল করে সামটা ক্যালকুলেট করতে পারবো? ইয়েস স্যার। ওকে, এখানে একটা কোয়েশ্চেন, ওটা হচ্ছে সামটা আমি ক্যালকুলেট করেছি, কিন্তু আমার এখানে অ্যাপ্রোচটা একটু খেয়াল করেন। অ্যাপ্রোচটা কি হচ্ছে দেখেন, আগে কি আমার মানে আমার ট্রি তো ছিল এটা, আমি তো এক্সাম্পল হিসেবে এই ট্রিটাকে ধরে নিলাম তাই না? 1 আর হচ্ছে 2। এই 2 এর ক্ষেত্রে আগে বলেন তো যে কোনটা সাম হয়েছে আগে? একদম প্রথমে কোনটাকে আমি যোগ করেছি এই স্যার অ্যাপ্রোচে? লেফট। হ্যাঁ, আগে হচ্ছে আমি 1 টাকে যোগ করেছি, তারপর 2 টাকে যোগ করেছি, তারপর যোগফল যেটা এসেছে সেটাকে আমি রিটার্ন করে দিয়েছি না? জি স্যার।
সো দেখেন আপনারা যদি এটা ট্রেস করে দেখেন বা ট্রেস করে যদি একটা ফলো আপ করেন তাহলে দেখবেন কি আমি হচ্ছে একদম লিফ লোডটা হচ্ছে ক্যালকুলেট করেছি লিফ লোডটা ক্যালকুলেট করে কি করেছি যে সামটা আসে ওটাকে আমি ব্যাক প্রপাগেট করে পিছনে পাঠিয়ে দিলাম তারপর কি তার আগের লেভেলটাতে ক্যালকুলেট করেছি তার আগের লেভেলটাতে ক্যালকুলেট করে যেই সামটা এসেছে সেটাকে আমি আবার ইনিশিয়াল স্টেজে পাঠিয়ে দিলাম তাহলে কি এখন আমি যেই স্টেপগুলো কথা বলেছিলাম ওটা কি এখন কাইন্ড অফ মানে মিলে যাচ্ছে কথাটা জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস শিওর আমি কিন্তু এই কোয়েশ্চেনটা এখনো সলভ করিনি আমি হচ্ছে একটা প্রাইমারি একটা র্যান্ডম সলভ দেখালাম হ্যাঁ বলেন স্যার এটার ক্ষেত্রে কি তাহলে অলওয়েজ পোস্ট অর্ডার হবে? এগেইন আমি যদি আগে রাইটটাকে পাঠাতাম তাহলে কিন্তু এটা মানে চেঞ্জ হয়ে যেত তাহলে এটা কিন্তু আপনার ইন অর্ডারের ডিফারেন্ট ভার্সন হয়ে যেত হ্যাঁ আপনি যেটা বললেন যে কাইন্ড অফ ওই রকমই হয় কাজ করে কারণ আমি হচ্ছে একদম লিফগুলোকে কাজ করে ক্যালকুলেট করে উপরে পাস করে দিলাম তারপর লিফগুলোকে ক্যালকুলেট করে উপরে পাস করে দিলাম সো আলটিমেটলি যেটা বললেন ওইটাই কাইন্ড অফ ওয়ার্কস লাইক পোস্ট অর্ডার যদি আমি রিকার্শনটা এইভাবে রাখি রিকার্শন ইজ কাস্টমাইজেবল আপনি আপনার মতো লিখতে পারেন বানাতে পারেন ওকে সো আমরা হচ্ছে একটা ডিপলি সাম একটা ফাংশন দেখলাম আর গাইস আপনারা যখন কোড করবেন ট্রাই করবেন একটু ভিজুয়ালাইজ করার কারণ সামটাইম ইট লুকস টিডিয়াস যে হ্যাঁ একটা ফাংশন বারবার কল করতেছে বারবার ড্র করতে হচ্ছে বারবার ভ্যালু চেঞ্জ করতে হচ্ছে বাট অ্যাকচুয়ালি থিংস ওয়ার্কস লাইক দ্যাট এই জন্য একটু ভিজুয়ালাইজ করতে হবে আর কি সো এখন দেখেন আমরা কিন্তু সাম করেছি কিন্তু আমরা কিন্তু যে মডগুলো বের করিনি ঠিক আছে আমরা কিন্তু মডগুলো মেজার করিনি সো মডগুলো তো মেজার করতে হবে আমার হচ্ছে এখন মডগুলোকে মেজার করতে হবে আমি তো মড ছাড়াই জাস্ট সাম করে দিয়েছি এই কোডে জাস্ট একটু খুবই স্লাইট চেঞ্জ লাগবে বলেন তো কি এনিওয়ান কোডটা একটু এক সেকেন্ড একটু দেখেন আমি কি হলো হোল্ড আ সেকেন্ড ওকে সো আমি একটু জুম করি এটাকে আমি একটু ক্লিন করি গাইস আমি চাচ্ছি আপনারা হচ্ছে এই কোডটাকে এই অ্যান্সারের সাপেক্ষে একটু ম্যাচ করাবেন এই অ্যান্সারটা কিভাবে করবেন এটা শুধু আমি আপনাদের থেকে একটু এক্সপেক্ট করতেছি তাহলে আমি মোরালেস আই উইল বি হ্যাপি যে ওকে সো আপনারা বুঝতে পেরেছেন এটা আমি একটু ফর্মালি একটু ক্লিন আপ করে দিই ওকে 12 সো এটা 9 ছিল এটা এখানে ওকে সো সো আমার আমার ধরেন আমি তো এক্সাম্পল হিসেবে এই টুইটাকে ধরেছিলাম এই টুইটাকে ধরলাম কেন কারণ এটা দেখতে ছোট তো ইজিলি ট্র্যাক করা যায় বড়টি হলে একটু ব্রাঞ্চে বারবার দেখাতে হয় সো এটা ছিল আমার হচ্ছে লেভেল 0 আর এটা ছিল আমার হচ্ছে লেভেল 1 সো লেভেল 1 এর জন্য কি করা উচিত ছিল আমার লেফটে হচ্ছে আমার 1 এই 1টাকে আমার 1 দিয়ে মড করা উচিত ছিল না যে আমি এটাকে মড করব 1 দিয়ে 1টা কি अगेन 1টা হচ্ছে আমার লেভেল সো আমি হচ্ছে লেভেল দিয়ে মড করে যে অ্যান্সারটা পাবো ওইটাকে আমি যোগ করব তারপর লেটস সে রাইট আমার কি আছে রাইটে হচ্ছে আমার 2 আছে এখন আমি তো স্ট্রেট ফরওয়ার্ড 2 কে যোগ করব না আমাকে কোশ্চেনে বলেছে ওইটা লেভেল দিয়ে মড করে মডের যে রেজাল্ট ওইটাকে সাম করতে সো আমার হচ্ছে 2 কে আমি যদি লেভেল দিয়ে মড করি লেভেল এই ক্ষেত্রে হচ্ছে 1 তাহলে আমার যেই অ্যান্সারটা আসে ওইটাকেই তো সাম করার কথা কিন্তু আমি তো ওইটাকে সাম করিনি আমি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড আরটাকে সাম করে দিলাম খুবই একটা মাইনর চেঞ্জ আসবে খুবই শর্ট একটা চেঞ্জ গাইস একটু হেল্প করেন এটা বলতে যে এই কোডটা ঠিক আছে পারফেক্টলি ফাইন সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে আপনার 9 9 প্লাস 1 প্লাস 2 একসাথে সাম করে দিচ্ছে কিন্তু আমাকে তো কোশ্চেন এটা বলে নাই কোশ্চেনে বলেছে যে লেভেল দিয়ে মড করে মডটাকে সাম করতে তো আমার হচ্ছে 1টাকে মড করতে হবে 2টাকে মড করতে হবে তারপর সামটা করতে হবে জাস্ট একটু বলেন যে এখানে আমি কি স্লাইটলি চেঞ্জ করলে হয়ে যাবে অ্যান্সারটা স্যার আমরা এল এন্ড আর যে ভ্যারিয়েবল গুলো ছিল ওখানে মড করলাম লেভেলের সাথে এন্ড Yeah. আরেকটা হচ্ছে হ্যাঁ, বলুন। ভ্যালুর ওখানে মড করতে হবে ইয়েস মানে 9 এর জন্য যেটা হবে আর কি। ইয়েস হ্যাঁ 9 এর জন্য এই ক্ষেত্রে লাগবে না কারণ হচ্ছে এটা মানে আচ্ছা হ্যাঁ 9 এর কোশ্চেনে জন্য বলা আছে আর কি কোশ্চেনে বলা আছে যদি লেভেল 0 থাকে তাহলে আর মড করতে হবে না সো দ্য থিং ইজ অলরেডি ইউ গট দ্য ড্রিল জিনিসটা হচ্ছে কি আমি সামটাকে যখন পাবো এই ভ্যালুটাকে যখন পাবো ওইটাকে মড করে দিব এই পুরোটাকে আমি হচ্ছে মড বাই করব কি দিয়ে লেভেল দিয়ে লেভেল আমি যখন আর এর যে ভ্যালু রিটার্নটা হবে ওই রিটার্ন ভ্যালুটাকে আমি কি করব মড করব কি দিয়ে লেভেল দিয়ে তাহলে কি হবে তাহলে ওই যে আমার হচ্ছে লেভেলে এটা চেঞ্জ হয়ে যাবে সো আমি এখানে ভ্যালুগুলো একটু ছোট নিয়েছিলাম যার জন্য হয়তো একটু বুঝতে একটু স্ট্রাগল হতে পারে আমি
একটু লার্জার ভ্যালু দিয়ে একটু দেখাই। লেটস সে এটা হচ্ছে আমার 1, 1 এর সাথে হচ্ছে 9 কানেক্টেড, 9 এর সাথে হচ্ছে 2 কানেক্টেড। সো এটা আমার হচ্ছে লেভেল 0, আর এটা হচ্ছে লেভেল 1। সো আমাকে কোশ্চেনে বলেছে যদি লেভেল 0 থাকে তুমি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কাউন্ট করে দিবা, ঠিক আছে, যদি লেভেল 0 থাকে আর কি। সো যেহেতু এটা লেভেল 0 তার মানে হচ্ছে এটা স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে আমার এখানে বসে যাবে। লেভেল 0 হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, এখানে 1টা বসে যাবে। আচ্ছা এইখানে হচ্ছে আমাকে মড করতে হবে আর কি, মড বাই লেভেল, এই যে এই লাইনটাতে। আদারওয়াইজ আমার কারেন্ট ভ্যালুকে মড করতে হবে। তো এই কেসে হচ্ছে আমার ভ্যালু, এটা হচ্ছে ভিতে বসে গেল, এটা হচ্ছে আমার লেফট নোট, আর এটা হচ্ছে আমার রাইট নোট। সো এই এল থেকে আমি কত পাবো, এল থেকে হচ্ছে আমার যে অ্যাপ্রোচ আমি এতক্ষণ দেখালাম ওখান থেকে আমার হচ্ছে 9টা রিটার্ন হবে। আমি তার 9কে সাম করবো না, আমি কি করবো এই 9টা যেটা রিটার্ন হবে ওইটাকে আমি মড করবো কত দিয়ে, লেভেল দিয়ে, লেভেল। সো লেভেল দিয়ে আমি মড করে যেটা পাবো ওইটাকে হচ্ছে আমি সাম করে দিব আর কি, ঠিক আছে। তো আর থেকে আবার কি আসবে, আর থেকে হচ্ছে আমার টোটাল দেখবেন আপনারা যদি ট্রেসটা করেন যে কোডটা লেখা আছে এই কোডটা যদি কন্টিনিউ করেন দেখবেন যে আপনার এখানে আর হচ্ছে 2 রিটার্ন হবে। তো আমি কি করবো এই 2টাকে হচ্ছে আমি মড করবো হচ্ছে লেভেলটাকে দিয়ে, তারপর এই 8টা আমার সাম হবে, ঠিক আছে। এই চেঞ্জটা একটু হবে। অলসো এখানে আমার কিছু কিছু মানে আমি কিছু মানে স্কিপ করে গিয়েছি, যেন আপনারা যখন কোড করবেন তখন যেন একটু বুঝে বুঝে করেন। এটা হচ্ছে আমার ভি যখন আমি করব তখন আমাকে লেভেলটা মড করতে হবে। কেন করতে হবে যখন কোড করবেন এটা একটু ভাববেন, ঠিক আছে। অলসো আর হচ্ছে আহ, আর হচ্ছে এখানে আমার ভি প্লাস এল প্লাস আর, আমি হচ্ছে আমার ভি মানে হচ্ছে রুটটা, লেফট চাইল্ড আর হচ্ছে রাইট চাইল্ড, তিনটাকে সাম করে দিয়েছি। তিনটাকে কেন সাম করে দিয়েছি এটা একটু ভাববেন, ঠিক আছে। সো এই দুইটা পয়েন্ট একটু আপনারা একটু যখন কোড করবেন এই দুইটা পয়েন্ট একটু ভেবে ভেবে করবেন যে আমি কেন তিনটা সাম করে দিলে আমার কোডটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা আমি আমার তো তিনটা সাম করার কথা বলে না, আমাকে বলেছে শুধু লেভেল ওয়াইজ সাম করতে, কিন্তু আমি কেন আমার হচ্ছে রুট, তারপর হচ্ছে লেফট আর হচ্ছে রাইট, তিনটাকে কেন সাম করেছি এই জিনিসটা একটু ভাববেন, তাহলেই হয়ে যাবে। ওকে গাইস, এটার সাথে স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এখানে ওই যে এল আর আর যে লিখলেন এখানে তো হ্যাঁ মড লেভেল হওয়ার কথা না। মড, স্যার মড লেভেল লেখা যায় এল আর আর এর ক্ষেত্রে। ওকে না আমি দেখাই, আপনি যদি এইখানে মডটা করে ফেলেন তাহলে আবার এখানে করা যাবে না কিন্তু, ঠিক আছে। সো আপনি যখন কোডটা করবেন তখন দেখবেন কি আপনি যদি ভ্যালুতে মডটা করে রাখেন তাহলে আপনার এইখানে আর মডটা করতে হচ্ছে না, ঠিক আছে। কারণ দেখেন এই 2টাও তো এই 9 এখানে যেটা 9 ওইটাও তো একসময় ফাংশনে গিয়ে ভিতে আসবে তাই না। তো আমি তো ওখানেই যদি মডটা করে ফেলি আমার তো আর এখানে মড করতে হচ্ছে না, ঠিক আছে। জি স্যার ওইটাই। সো আমি হচ্ছে কিছু জিনিস ব্লার রেখেছি যেন আপনারা যখন কোড করবেন হুবাহু যদি লিখেন কোডটা এরর দিবে, কিন্তু কোড অ্যাকচুয়ালি এইটাই, এখানে আপনাকে একটু টুইক করতে হবে। যেমন আমি এখানে লেভেল লিখেছি কিন্তু আবার এখানেও লেভেল দিয়েছি, সো দুইটা জায়গাতে হবে না, দুইটার একটা জায়গাতে হবে। কোনটা কখন হবে এটা একটু আপনার যখন কোড করবেন এটা একটু ভাবতে হবে। অ্যাকচুয়ালি আর কি এখানে দিলে আর এখানে দিতে হয় না, সো আপনার আর এগুলো মড করতে হবে না, লেফট আর রাইট মড করতে হবে না, কারণ লেফট অ্যান্ড রাইট তো একসময় ভিতে যাবে, সো সে নিজেই মড হয়ে চলে আসবে। এগেইন এটা বললে আর কি আপনার করতেই হয়ে যায়, সো এই জন্য কিছু কিছু জিনিস একটু ইগনোর করতেছে। আচ্ছা, সো এই টাস্কটা একটু দেখেন, এই টাস্কটা হচ্ছে খুবই শর্ট টাস্ক, এটা আপনার নিজেরাই এখন পারবেন। What's wrong? ওকে, সো আপনারা যখন অ্যাসাইনমেন্ট গুলো করবেন একটু কোয়েশ্চেনটা একটু ডিটেলে পড়বেন। আমি কিন্তু কোয়েশ্চেনটা আপনাকে ব্রিফ বুঝাচ্ছি, হ্যাঁ। তো কোয়েশ্চেনের টার্মোলজি গুলো একটু ইউজ টু হতে হবে। সো যেহেতু অনলাইন ক্লাস তো এই জন্য আমি হচ্ছে ডিরেক্ট টু দি পয়েন্ট আমি ডিসকাশন করছি। তো এখানে দেখেন আপনাকে কোয়েশ্চেনে কি বলেছে, কোয়েশ্চেন আপনাকে বলেছে যে এটা আমার এখানে রুট কোনটা বলেন তো, কোন ভ্যালুটা এখানে রুট, এনিওয়ান? 71 71টা হচ্ছে আমার রুট, তাই তো। রুটটাকে আমি রেড দিয়ে দিই, রেড হাইলাইট করে দিলাম, এটা হচ্ছে আমার রুট।
সো রুটের লেফট চাইল্ড কোনটা, লেফট চাইল্ডের ব্রাঞ্চটা কি আমি বলতে পারি না? এটা হচ্ছে আমার রুটের লেফট চাইল্ডের ব্রাঞ্চ, ইয়েস স্যার। আর এটা হচ্ছে আমার রুটের রাইট চাইল্ডের ব্রাঞ্চ। এটা হচ্ছে আমার লেফট চাইল্ডের ব্রাঞ্চ, আর এটা হচ্ছে রাইট চাইল্ডের ব্রাঞ্চ। কার? এটা হচ্ছে আমার রুটের। সো কোয়েশ্চেন যেটাকে বলেছে, কোয়েশ্চেন বলেছে যে আপনার লেফট চাইল্ডে যতগুলো চাইল্ড আছে, এই দেখেন লেফটের আমার কি এই পুরো ব্রাঞ্চটা আছে না, 27, 80, 87, 56, 75, এই সবগুলোকে আপনি কি করবেন? যোগ করবেন, সাম করবেন জাস্ট। তো সাম করে আপনি কত পাবেন? এখানে ইয়াটা করে দেখাই নেই। লেটস সে সাম করে আপনি এখানে কোন একটা ভ্যালু পেলেন। লেটস সে আমি সুবিধার জন্য ধরে নিলাম 100। এটা হচ্ছে আমার কার সাম? এটা হচ্ছে আমার লেফট চাইল্ডের ব্রাঞ্চের সাম। তো আমি কি করবো? আমার রুটের যে রাইট চাইল্ড আছে, এখন রাইট চাইল্ডের যে ব্রাঞ্চটা, এই যে পুরোটা হচ্ছে আমার রাইট চাইল্ডের ব্রাঞ্চ, এগুলোকে আমি সাম করব। 62, 41, 3, 19, 89 সবগুলোকে আমি কি করব? সাম করব। সাম করে আমি একটা ভ্যালু পাবো। লেটস আমি এখানে ক্যালকুলেশনের জন্য ধরে নিলাম হচ্ছে লেটস সে 30। একটু বিগার ভ্যালু হবে, আমি ক্যালকুলেশনের জন্য ইজি করে দিলাম। সো আমার যে লেফট সাইডটা আছে, সবগুলো চাইল্ডের ব্রাঞ্চটাকে আমি ক্যালকুলেট করে পেলাম 100। আর আমার রুটের রাইট চাইল্ডের ব্রাঞ্চটা থেকে আমি পুরোটা ক্যালকুলেট করে পেলাম হচ্ছে 30। আমাকে কোশ্চেনে বলেছে রুটের লেফট চাইল্ডের সাম আর হচ্ছে রাইট চাইল্ডের সাম সাবট্র্যাক্ট করে দিতে। তার মানে হচ্ছে লেফট মাইনাস রাইট ইকুয়াল টু কত হবে? 100 মাইনাস 30, এই যে 70 হবে। এটা হচ্ছে আমার অ্যান্সারটা। ইজ দেয়ার এনি ডাউট অন দ্য কোয়েশ্চেন? যদি কোয়েশ্চেনে কোনো ডাউট থাকে একটু প্লিজ শেয়ার করেন, যে আমার কোয়েশ্চেনে এইটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে। ফর নাও ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ইমপ্লিমেন্টেশন, যে এটা আমি কিভাবে আগাবো বা কি করলে হবে ওইটা আপাতত বাদ। জাস্ট একটু বলেন যে কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সো ক্লাসটা যেহেতু অনলাইন হচ্ছে না, আমি আপনাদের সাথে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারছি না, মানে আই এম নট সিইং ইউ গাইস। সো এই জন্য একটু একটু রেসপন্স দরকার, আদারওয়াইজ মানে আই গেট মেসড আপ যে ঠিক আছে কিনা এরকম। ওকে, সো মানে আমি যদি এখন লেফটটাকে একটু আলাদা করে রাখি, যে আমি হচ্ছে যে লেফট চাইল্ড যেটা ছিল, লেফটটাকে আমি একটু সেপারেট করি। লেটস সে আমার রুটের লেফট চাইল্ড কোনটা? এই যে 27, এটা। সো আমি যদি এটাকে একটু আলাদা করি, আহ, এই যে এইটা, এটা হচ্ছে আমার লেফট চাইল্ড। তো এটাকে আমি সেপারেট করে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এটা জুম ইন করি। সো এখন দেখেন এই এই যে আমার লেফট চাইল্ডের যে ব্রাঞ্চটা, এটা হচ্ছে আমার লেফট চাইল্ডের ব্রাঞ্চ, লেফট চাইল্ড ব্রাঞ্চ। এখান থেকে কি করতে হবে? এখান থেকে আমার সবগুলোকে সাম করতে হবে না? সবগুলো ভ্যালুকে আমার কি করতে হবে? সাম করতে হবে। এটা কি কোথাও দেখে আসছেন? এটা কি পড়ানো হয়েছে? জি স্যার। Some of the notes. কোথায়? সাম অফ দ্য নোটস, ইয়া এক্স্যাক্টলি। সো সাম অফ দ্য নোটস হচ্ছে জাস্ট, আপনারা যদি রেকর্ডিংটা দেখে থাকেন অনলাইনে এখন, তাহলে আপনারা হচ্ছে জাস্ট 10 to 15 মিনিটস একটু ব্যাকে গিয়ে রেকর্ডিংটা একটু দেখে নেবেন। ঠিক আছে, আমার কোডটা এখানে সেভ আছে, তো আমি হচ্ছে কোডটা এখানে পেস্ট করে দিলাম। এটা কোনটা? এটা হচ্ছে একটু আগে যেটা আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, সো এটাই হচ্ছে কোড। এটা জুম ইন করি। ওকে, এই যে এটা, এটা। সো এটাই হচ্ছে আমাদের আগের কোড, কিন্তু এখান থেকে একটু স্লাইটলি চেঞ্জ হবে। চেঞ্জগুলোকে, এটা যেহেতু সাম করতে হচ্ছে, আমার এখন নোট লেভেল নিয়ে অতটা বদার করতে হবে না। আমি তো লেভেল পজিটিভ থাকুক বা নেগেটিভ থাকবো, বা হচ্ছে মড হোক বা না হোক, আমাকে তো সাম করতেই হবে। সো ফর নাও আই এম নট বদার অ্যাবাউট দ্য লেভেল। সো আমাকে লেভেল নিয়ে কোনো কাজ নেই। আমাকে এই জন্য আমি এটাকে মুছে দিলাম। লেভেল নিয়ে আমার কোনো কাজ নেই, আমি হচ্ছে অল নোটসগুলো ক্যালকুলেট করবো। লেভেল প্লাস মাইনাস যেটাই হোক, আই হ্যাভ টু ক্যালকুলেট ইট। সো আমি হচ্ছে প্যারামিটার একটা কমিয়ে দিলাম। সো এটাকে আমি এখানে ক্লোজ করে দিই, এটাকে এখানে ক্লোজ করে দিই। আর এটুকটাকে যদি আমি উপরে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আমার একটা কোড হয়ে যাবে। এটা অলরেডি ইউ গাইস আর ফ্যামিলিয়ার। সো আপনারা যদি এখন রেকর্ডিং দেখে থাকেন, তো প্রিভিয়াস রেকর্ডিং এ হচ্ছে এটা ডিসকাস করা হয়েছে আর কি। সো এখন কি একটু বলেন তো যে ইজ ইট ফাইন অর নট? ঠিক আছে নাকি ভুল? সাম করতে পারবে?
ওকে যদি আমি নোটটাতে রুট পাস করি, রুটটা হচ্ছে আমার এই ক্ষেত্রে 27, ও কি আমাকে 27, 80, 87, 56, 75 ক্যালকুলেট করে দিতে পারবে নাকি পারবে না? যারা আপনারা এটা ট্রেস করেছেন, আপনারাই তো একটু আগে ট্রেস করে দিলেন আমাকে যেখান থেকে ব্রাঞ্চ ক্রিয়েট হবে ওইটা সাম হয়ে রিটার্ন হবে। এনিওয়ান? হ্যাঁ স্যার পারবে। ওকে, সো আমি জাস্ট একটু ব্রিফ একটা বলে দিই। এটা হচ্ছে আমার নান 0, এটা আমার নান 0। সো ও কি করবে, ও হচ্ছে নান যদি 0 চলে আসে ও কি করবে, 0টাকে পাস করে দিবে, 0টাকে ব্যাক প্রপাগেট করে এখানে দিয়ে দিবে, তাহলে এটার সাথে 0 অ্যাড হয়ে যাবে। সেম এটার সাথেও 0 অ্যাড হয়ে যাবে। তারপর দেখেন কি হবে, এইটা আর এটা একসাথে সাম হয়ে আবার ব্যাক প্রপাগেট করে যেটাকে তিনটাকে রিটার্ন করে দিবে আর কি। তো আমার হচ্ছে 87, 0 আর হচ্ছে 0, এটাকে ও এখানে ব্যাক করে দিবে যেটা 87 আসবে। তারপর এটারও 0 ছিল আর কি। তো এই একটা ছোট ট্রিকে রিটার্ন করে দিবে সাম করে। ভ্যালু কত এখানে 56, আর লেফট চাইল্ড হচ্ছে 0, রাইট চাইল্ড হচ্ছে 0, এটাকে সাম করে উপরে পাস করে দিবে যেটা হচ্ছে 56 চলে আসে। তারপর এই ভ্যালুগুলো যখন এখানে আসবে, লেফটে আমার হচ্ছে 87 থাকবে, রাইটে হচ্ছে আবার 56 থাকবে, আর নোটটাতে আমি এক্সাম্পলের জন্য ধরে নিলাম 80 থাকবে আর কি। এই যে এই 80টা, এই 80। তারপর কি করবে, ও হচ্ছে এই তিনটাকে সাম করবে, এই যে যোগ করছে তিনটাকে, যোগ করে যেটা রেজাল্ট আসবে ও আবার এটাকে উপরে পাস করে দিবে। সো এটা হচ্ছে এক জায়গা থেকে রিটার্ন হয়ে চলে আসবে। তার মানে এখান থেকে আসবে কত, লেটস সে 87, 56, 87, 56 আর হচ্ছে 80, 223। সো এটা হচ্ছে 223। এটা হচ্ছে ও যখন এই ক্যালকুলেশনটা করবে এখান থেকে আমি পাবো হচ্ছে 223। এটা হচ্ছে রিটার্ন হবে, রিটার্ন হবে কার কাছে, এর লেফট সাইড থেকে রিটার্নটা হবে। আর এরকম হচ্ছে আমার রাইট সাইড থেকেও একটা রিটার্ন আসবে যেটা প্রবলি 75। ঠিক আছে, 75 রিটার্ন হবে কারণ এটা কোনো ব্রাঞ্চ নাই। এখন কি হবে, এই তিনটা ভ্যালু এখন আবার সাম হবে। তখন আমার নোটটা হচ্ছে 27, আর এটা কি নট ইকুয়াল টু নান না। তো এটা যখন করে আসবে আমার লেফটে কত আসবে, লেফটে হচ্ছে আমার 223 আসবে, আর রাইটে কত আসবে, রাইটে হচ্ছে 75 আসবে। আর নিচে গিয়ে ফর্মুলাটা কি হবে, নিচে গিয়ে ফর্মুলাটা হবে ভি প্লাস এল প্লাস আর। সো ভিটা কত, আমার ভিটা হচ্ছে 27, লেফট হচ্ছে 223, আর রাইট হচ্ছে 75। ইয়া, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এটা সাম হয়ে যে রেজাল্টটা হবে ওই রেজাল্টটা হচ্ছে আমার এই সবগুলা ট্রি এর মানে এই ব্রাঞ্চের সাম। ঠিক আছে, হ্যাঁ কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। সো এই কোডটার ডিটেল ডেসক্রিপশন হচ্ছে আমি প্রিভিয়াসলি ডিসকাস করছি, তো ওই কোডটার চাঙ্ক অফ কোড দিয়ে আমার হচ্ছে এটা সলভ হয়ে যাচ্ছে। সো ওই কোডটা একটু দেখবেন, কোডটা কিসের, এই কোডটা কিসের, এই কোডটা হচ্ছে আপনার মেইনলি যদি আপনার একটা ট্রি দেওয়া থাকে 6, 1, 2, দ্যাটস আপনাকে যদি একটা ট্রি দেওয়া থাকে, ট্রি এর সবগুলা নোট আপনার যেন যোগ করে সামেশনটা আপনি পেয়ে থাকেন, এটা হচ্ছে এই এই কোশ্চেনের কোড। ঠিক আছে, সো এটাই, এই কোডটুকু আপনার হচ্ছে একটু ট্রেসিং করা ট্রাই করবেন। সো আমি যদি এখানে একটু ব্যাক চলে যাই, সো ওই সামেশন দিয়ে আমি কি করবো, আমি হচ্ছে লেফট আর রাইট তো সাম করতে পারবো, আমি হচ্ছে লেফট সাইডটাকে সাম করতে পারবো, রাইট সাইডটাকেও সেম ওয়েতে সাম করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আমাকে তো লেফট মাইনাস রাইট করতে হবে। কি প্রবলেম হবে, এনি আইডিয়া কি প্রবলেম? স্যার এই কোড দিয়ে গেলে মাইনাসটা থাকবে না, সবই সাম হয়ে যাবে, সো ডিফারেন্সিয়েট করা কিন্তু লাগবে। এখানে এখানে হচ্ছে ইয়া মেইন প্রবলেম যেটা, আমি এখানে একটু লিখি। লেটস আমার রুটে কত ছিল, রুটে ছিল হচ্ছে আমার 71, তাই তো। সো আমি হচ্ছে এটা ফাংশন নামটা কি দেখা যাচ্ছে, ফাংশন নামটা হচ্ছে আমার সাম ছিল। সো আমি হচ্ছে সামে পাস করে দিলাম হচ্ছে রুট ডট লেফট, এখান থেকে যেই টোটাল সামেশনটা আসবে এটা আমি কি এল এ রেখে দিলাম। আর রাইট সাইডে যে সামটা, এই যে এই ব্রাঞ্চের যে সামটা, এটাকে আমি হচ্ছে পাস করে দিব হচ্ছে রুট ডট রাইট, আর আই জি এস টি, আর হচ্ছে এখানে লেফট। সো এই ব্রাঞ্চটা হচ্ছে এই কোডে যাবে, এই কোডে গিয়ে হচ্ছে আমার টোটাল সামটা দিবে। কিন্তু আমার কাজ হচ্ছে কি মেইনলি এল প্লাস আরটাকে মেজার করে এইটাকে রিটার্ন করা। আচ্ছা এখন একটু কথাটা শুনেন, আমার হচ্ছে আচ্ছা এখান থেকে আমি লেফটের ভ্যালুটা পাবো, আমি জানি না কত, লেটস সে 775।
এখান থেকে আমি কোনো একটা ভ্যালু পাবো, আমি জানি না কত, লেটস সে 700, আমি র্যান্ডমলি ভ্যালু বসাচ্ছি, আই এম নট বদার অ্যাবাউট দ্য ভ্যালুস। আচ্ছা, সো আমার এইখান থেকে আমি ভ্যালুটা পেয়ে কি করবো, দুইটাকে মাইনাস করবো, মাইনাস করে লেটস আমি 75 পাবো। প্রবলেমটা কোথায়? এইখানে হচ্ছে আমি সাবট্রাক্ট করতেছি, কিন্তু এখানে আমি হচ্ছে সামেশন করছি। সো দুইটা হচ্ছে আমার ভিন্ন ভিন্ন কাজ হয়ে যাচ্ছে। যারা আপনারা 110 এর ফাংশন পড়ে আসছেন, ফাংশন ফাংশন ফাংশনের কাজটা কি ছিল আপনাদের যদি মনে পড়ে থাকে, ফাংশন হচ্ছে কোন একটা পার্টিকুলার কাজ যেটা সেম কাজ হবে, ওইটাকে সেম টাইম সেম ভাবে পারফর্ম করে। লেটস আপনি হচ্ছে দুইটা নাম্বার তিনটা নাম্বার যোগ করবেন, সেটাকে আপনি একটা ফাংশন বানিয়ে দিলেন, ওই ফাংশনের কাজ কি, যোগ করা। কিন্তু এখানে আমার হচ্ছে এটা কি, এখানে আমি হচ্ছে একটা সাব ব্রাঞ্চ, আমি হচ্ছে সাব প্লাস করছি, আর রুটের সাথে সেটা হচ্ছে মাইনাস করে দিচ্ছি। তো আই এম পারফর্মিং টু ডিফারেন্ট অপারেশন হিয়ার। একটা পোর্শনের কাজ হচ্ছে যোগ করা, আরেকটা পোর্শনের কাজ হচ্ছে সাবট্রাক্ট করা। সো এই টাইপের কেস যখন আসবে যে আমার এখানে কোনো ইউনিফর্ম নাই, আমার এখানে কোনো মানে আমি একটা প্যাটার্নে ফেলতে পারছি না, আপনি পুরাটার জন্য সাম করবেন, এটা একটা প্যাটার্নে ফেলা যায়। আমার নেক্সটে যদি তিনটা ব্রাঞ্চ থাকে, লেটস সে এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা হচ্ছে আমি সিমিলার কাজ পারফর্ম করব, ওইটার জন্য আমি একটা ফাংশন রাখতে পারি। কিন্তু আমার প্রথম পার্টটার জন্য তো মাইনাস করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। সো ওইটা তো আর ইউনিফর্মে ফেলা যাচ্ছে না, আমার কোডটা তো আর পারফরমেন্সটা ইউনিফর্ম হচ্ছে না। কিছু পোর্শনের জন্য আমি সাম করছি, কিছু পোর্শনের জন্য আমি সাবট্রাক্ট করতেছি। সো ইন দ্যাট কেস যদি আপনারা এই টাইপের কখনো সিচুয়েশনে পড়ে যান, তখন হচ্ছে আপনি ভাববেন যে আপনার হচ্ছে একটা হেল্পার মেথড লাগবে। ঠিক আছে? সো হেল্পার মেথডের কাজ কি? হেল্পার মেথডের কাজ হচ্ছে আপনার মানে আহ, একটা ফিক্সড টাইপের একটা ফিক্সড টাইপের অ্যাক্টিভিটি পারফর্ম করে দেওয়া। সো জিনিসটা কি এইরকম হবে। স্যার আরেকটা কাজ করা যায় না? ইয়েস, বলেন। স্যার আমরা রিকার্সিভ ফাংশনের বাইরে এসে লেফট আর রাইটটা সাবট্রাক্ট করলাম, কজ ইন দি এন্ড আমরা যদি ব্যাক ট্র্যাকিং করে এন্ড পর্যন্ত আসি, দেন লেফটে আমার টোটাল ভ্যালু এন্ড রাইটে আমার টোটাল ভ্যালুটাই থাকতেছে। ইয়েস, আপনি যেটা বললেন ওইটাই আলটিমেটলি হেল্পার ফাংশন। ঠিক আছে, ওইটাকে আমরা ফর্মালি হেল্পার ফাংশন বলি। তো আমি যদি এখানে লিখি, সো এটা হচ্ছে আমার ফাংশনটা, মেইন ফাংশন যে কোডে আমার ফাংশনটা, এই ফাংশনের কোডের নামটা কি, এটা কোডের নাম হচ্ছে সাবট্রাক্ট সামেশন রুট, এটা হচ্ছে আমার ফাংশন নাম। সো সাবট্রাক্ট সামেশন, এখানে আমার কি নিবে, একটা ভ্যারিয়েবল রুট নিবে, এটা হচ্ছে আমার মেইন ফাংশনটা। ঠিক আছে, যেটা আমাকে টেমপ্লেট, আপনাদের টেমপ্লেটে এটা লিখে দেওয়া আছে আর কি, এখানে লেখা আছে 2 ওখানে আমার কি করতে হবে, ওখানে হচ্ছে আমার অফলাইন। ওকে, সো এখানে আমাকে কি করতে হবে, মেইনলি আমার এলটাকে ক্যালকুলেট করতে হবে। এই ফাংশন থেকে আমি হচ্ছে এলটাকে ক্যালকুলেট করব। লেফট সাইড থেকে কি করব, সাম করব কাকে, রুট ডট লেফট। এই সামটা কোথায়, এই সামটা হচ্ছে আমার এই ফাংশনের ভেতরেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন, কিন্তু ভেতর রাখাটা বেটার। তো এখান থেকে হবে কি, ও হচ্ছে এই কোডটাকে রান করবে, এই কোডটাকে রান করে ও হচ্ছে সাম পাবে। এরপর আমি হচ্ছে রাইটেরটাকে সামে পাস করে দিব, সাম হচ্ছে আমার রুট ডট রাইট। তাহলে হবে কি, এখান থেকে ও হচ্ছে সেম কোডটা রান করবে, সাম বেল করবে, দেন আমি হচ্ছে রিটার্ন করব, রিটার্ন এল মাইনাস আর। ঠিক আছে, তো এই যে আমি যে আমার সাব মানে সাবট্রাক্ট সাম, এইটার ভেতর থেকে আমি অন্য একটা ডিফারেন্ট ফাংশনকে কল করেছি, এর জন্য এটাকে আমরা হেল্পার ফাংশন বলি। এখানে আমার সাম হচ্ছে একটা হেল্পার ফাংশন। আর ট্রাই করবেন কোডটা হচ্ছে ভেতর রাখার, মানে জিনিসটা কি আপনারা যদি করেন এরকম হবে কাইন্ড অফ। এটা এটা হচ্ছে আপনার নিচে চলে যাবে, আর মেইন যেই টেমপ্লেটটা ছিল ওই টেমপ্লেটটা হচ্ছে মাঝে বসে যাবে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে আমার এখানে মিডলে বসবে। তার মানে আমার হেল্পার ফাংশনটা কিন্তু আমার কোডের অ্যাকচুয়ালি ভেতরেই থাকবে, এটা কিন্তু বাইরে রাখা যাবে না। আপনারা যদি সামটা হচ্ছে এটার বাইরে রাখেন, মানে এটা বাইরে যদি আপনারা ডিক্লেয়ার করেন, তখন হচ্ছে আপনাদের এটা অ্যাকচুয়ালি হেল্পার ফাংশন হিসেবে ট্রিট করেন, ওটা হচ্ছে একটা ডিফারেন্ট
ফাংশন কলিং হয়ে যায়। যদি আপনার হেল্পার ফাংশন রাখতে চান, ট্রাই করবেন যে আপনার মেইন ফাংশনের ভেতরেই একটা ফাংশন ডিক্লেয়ার করতে, যেটা হচ্ছে আপনারা হেল্পার ফাংশন হিসেবে বলবেন। সো কোনো কিছু সাম করার দরকার হলে আপনি হচ্ছে এই হেল্পার ফাংশনে পাস করে দিবেন, সে আপনাকে সাম করে ভ্যালুটাকে রিটার্ন করে দিবে। দ্যাটস দ্য ওভারঅল ভিউ, অথবা হচ্ছে আপার ভিউ অফ অ্যাবস্ট্রাক্ট, মানে অ্যাবস্ট্রাক্টলি কথাটা বললাম। সো জিনিসটা বুঝতে পেরেছেন যে হেল্পার ফাংশন কখন ইউজ করবো আর হচ্ছে কোথায় ইউজ করব। স্যার মেন ফাংশনের ভিতরে রাখবো বলতে? মানে আপনার যে এখানে যে একটা ফাংশন লিখলেন যে ফাংশন সাম, এটা হচ্ছে আপনার মেইন ফাংশন যেটা থাকবে, মানে কোশ্চেনে যে ফাংশনটা ড্র করতে বলবে, বা এই যেমন এখানে আমাকে বলেছে সাবট্রাক্ট সামেশন, এটা লিখতে। আমাকে তো আপনাকে বলে নাই যে সাম ফাংশন এটাকে লিখতে। আমার মেইন ফাংশন তো এটাই, তাই তো? সো আমি কি করব, আমি তো এটাই দিয়ে সলভ করব। কিন্তু সলভ করতে গিয়ে দেখলাম যে না, আমার এখানে প্যাটার্নে ফেলতে পারছি না। আমার এখানে একটা সাম দরকার হচ্ছে, একটা মেথড, একটা ফাংশন দরকার যে সাম করে দিবে। তো আমি কি করব, এটার ভেতরে একটা ফাংশন ডিক্লেয়ার করবো এইভাবে। বুঝতে পারছেন এখন? স্যার জাভার ক্ষেত্রে তো লাইক সেম হ্যাঁ, ক্লাসের আন্ডারে। জাভার ক্ষেত্রে হচ্ছে আপনারা তখন সেম ক্লাসের ভেতরে রাখবেন আরকি। অলওয়েজ ইফ ইউ নিড এনি হেল্পার ফাংশন অর মেথড, অলওয়েজ ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইট ইনসাইড দ্য সেম ক্লাস। ওইটার ভেতরে করতে হবে। কিন্তু আপনারা যারা পাইথনে করবেন ওরা হচ্ছে আপনার ফাংশনের ভেতরে ফাংশন করবেন আরকি। কাইন্ড অফ নেস্টেড ফাংশন। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি এটাকে কিন্তু রিকার্সিভ করছি না। আমি করছি হচ্ছে ভেতরের ফাংশনটাকে রিকার্সিভ করছি আরকি। আর যারা জাভা করবেন তারা কি করবেন, মানে উপরে এটা লিখে রাখবেন, মানে ক্লাসের ভেতরে আপনার দুইটা ফাংশন থাকবে। কারণ আপনার জাভাতে হচ্ছে ফাংশন ইনসাইড ফাংশন হচ্ছে এটা কল করাটা কমপ্লিকেটেড হয়ে যায়। ঠিক আছে? সো এটা আচ্ছা, আপনার যখন একটা ক্লাস ডিক্লেয়ার করবেন, মেইনলি একটা ক্লাসের ভেতরেই তো আপনাকে কোড লিখতে হয়। তার ভেতরেই তো আপনাকে এই যে সাবট্রাক্ট সামেশনটা থাকবে। তার উপরেই হচ্ছে আপনারা একটা হেল্পার ফাংশন ডিক্লেয়ার করে দিবেন। তা ওকে? তার মানে লাইক একই ক্লাসের আন্ডারে দুই মানে মেইন ফাংশনের বাইরে, এটাই তো জাভার ক্ষেত্রে। ইয়েস, এক্স্যাক্টলি। সো আপনি যখন টেমপ্লেটটা ওপেন করবেন দেখবেন যে আপনার হচ্ছে ওখানে পার্টিকুলার টাস্কের জন্য ক্লাস ডিজাইন করা আছে। ওইটার ভেতরেই হচ্ছে আপনাকে হেল্পার ফাংশনটা লিখতে হবে। ঠিক আছে? আর যারা পাইথন আছেন তারা হচ্ছে আপনার মেইন ফাংশন, মেইন বলতে আর কি, কিন্তু আমি বোঝাচ্ছি যে যেইটা আমার ডিজায়ার্ড ফাংশন, যেটাকে আমাকে অ্যান্সার করতে বলেছে, ওই ফাংশনের ভেতরে হচ্ছে আপনারা আরেকটা ফাংশন ডিক্লেয়ার করবেন। তো আপনারা কোয়েশ্চেন দেখবেন যে আপনাদের অ্যালাউ করা থাকে যে ইউ আর অ্যালাউ টু ইউজ এনি হেল্পার ফাংশন। সো যদি আপনার দরকার হয় তখন আপনি এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? সো এই টাইপের কোয়েশ্চেন গুলো আর কি আমরা মোর অর লেস ফাইনালে বা হচ্ছে মিডে এক্সপেক্ট করতে, মানে মিড তো না, আপনাদের ফাইনাল আর কি। আর হচ্ছে ল্যাবের কুইজ, এগুলো তো আমরা এক্সপেক্ট করে থাকতে পারি যে এই টাইপের কোয়েশ্চেন মানে মোর অর লেস ইম্পর্টেন্ট হয় আর কি। মানে হেল্পার ফাংশনে হেল্প নেওয়া। তো এখানে একটা কোয়েশ্চেন আপনারা মিস করতে পারেন যে আচ্ছা, আমি যে হেল্পার ফাংশন নিব ওইটাতে কি আমার রিকার্শন ইউজ করতে ম্যান্ডেটরি? সো দ্য অ্যান্সার ইজ ইয়েস। তো আপনি যদি একটা হেল্পার ফাংশন নেন, আপনাকে ওখানে হচ্ছে রিকার্সিভ ফাংশনটা ইউজ করতে হবে। এটা মানে আমার কথা না, এটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন ইনস্ট্রাকশন দেওয়া থাকে আরকি। সো কোয়েশ্চেনটা ওভাবেই করা হয় যেন আপনারা রিকার্সিভ ওয়েতে হেল্পার ফাংশনটা ইউজ করেন। সো হেল্পার ফাংশন নিয়ে কারো কোনো কথা? এনিওয়ান? স্যার, জি স্যার। আমি যদি আপনার হেল্পার ফাংশনের মানে ফাংশনের ভিতরে ফাংশন না করে দুইটা ফাংশন আলাদা আলাদা করে রাখি, এটা কি ওয়ার্ক হ্যাঁ। করার কথা না? ইন পাইথন মানে ইন পাইথন না, ইন এভরি ল্যাঙ্গুয়েজ ইট উইল স্যার ডেফিনিটলি ওয়ার্ক। পাইথনের কথাই না, বলছি। আমি পাইথন, আমি ইন জেনারেল সবগুলোতেই সেম কাজ হবে। আপনি যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না কেন সবগুলোতেই আপনার পারফর্ম হবে, মানে এক্সিকিউট হবে আর কি। কিন্তু মানে কোয়েশ্চেন অথবা আপনাদের টেমপ্লেটে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে ওইটার ওয়াইজ হচ্ছে আপনারা পাইথনে কি করবেন, পাইথন হচ্ছে আপনাদের মানে ডেজিগনেটেড ফাংশনের ভেতরে লিখবেন। মানে আপনাদের কোয়েশ্চেনটা আর কি ওইরকম ভাবে করা যেন আপনারা বাইরে না করেন, ভেতরে করতে হবে। কোয়েশ্চেন দেখবেন লিখে আছে ইউ আর নট অ্যালাউড টু চেঞ্জ আউটসাইড অফ দ্য ক্লাস, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু লেখা আছে। তো আপনাকে আর কি পাইথন তো আমরা ক্লাস ওইভাবে ডিক্লেয়ার করি না, মানে ক্লাস ওইভাবে মেনটেন করা হয় না জাভার মতো, মেইন ক্লাস বলতে কিছু নাই আর কি। সো আমাদের হবে কি, আমরা হচ্ছে ডেজিগনেটেড মেথডের ভেতরেই হেল্পার ফাংশনটা লিখবো আর কি। মানে আলটিমেটলি দ্য সেম থিং। যখন আপনি একবার কোড করবেন দেখবেন কি সেম কথা, বাইরে লেখা যে কথা ভেতরে লিখা একই কথা, মানে সেম ভাবেই কল হচ্ছে। কিন্তু আমাদের টেমপ্লেটটা ওইভাবেই সাজানো আর কি যে ভেতর লিখতে হবে। জি স্যার। সো একটু ট্রাই করবেন, দুইটাই ট্রাই করবেন, ইউ উইল ফাইন্ড মানে নো চেঞ্জ, সেম জিনিস, কোনো চেঞ্জ পাবেন না। আচ্ছা, আমি হচ্ছে আপনার এরপরের টাস্ক একটু দেখাই, এরপর হচ্ছে আমরা উইল গেট 5 মিনিটস ব্রেক, মানে অলমোস্ট
ইটস বিন আ ওয়াইল যে আমরা পড়তেই আছি। সো এটা একটু দেখে আমরা উইল গেট আ ফিউ মিনিটস ব্রেক দেন। ওকে, সো এটা এই কোয়েশ্চেনটাতে আমি মানে কোড আর দেখাবো না। কোড আপনার কাছে অলরেডি আছে, জাস্ট ওইটাকে টুইক করলেই হবে, একটু চেঞ্জ করলেই হবে। কোয়েশ্চেনটা ডিফারেন্স কোথায় দেখেন, এখানে আপনাকে ফুল টুইটে আলটিমেটলি সাম করতে হবে। পুরোটাই আমি সাম করব, ঠিক আছে? সো এখানে আমার যে ট্রিটা আছে পুরোটাকে আমি সাম করব, কিন্তু ডিফারেন্সটা কোথায় এটা একটু দেখেন। আচ্ছা, এটা কোয়েশ্চেনে প্রবাবলি বলেছে যে আমার লেভেল, ওকে, এটা হচ্ছে আমার লেভেল 0, এটা হচ্ছে আমার লেভেল 1, এটা হচ্ছে আমার লেভেল 2, এটা হচ্ছে আমার লেভেল 3। সো কোয়েশ্চেনের প্রবাবলি বলেছে হচ্ছে আপনার ইভেন লেভেল ইভেন লেভেল হলে হচ্ছে আপনি ওই নাম্বারটাকে মাইনাস করবেন, আর হচ্ছে যদি অড লেভেল হয় তাহলে আপনি ওই যে এলিমেন্ট নোডের ভ্যালুটা সেটাকে আপনি সামেশন করবেন। সো এটা একটু খেয়াল করি, এটা হচ্ছে আমার 0 লেভেল, তাহলে বলেন তো এটা কি আমি প্লাস করবো নাকি মাইনাস করব? এটা দেখে একটু বলেন। স্যার মাইনাস হবে। মাইনাস করবো, মাইনাস কারণ এটা হচ্ছে আমার লেভেল 0, এটা আমার অড লেভেল, ইভেন লেভেল আর কি। তারপর হচ্ছে -1 করব। তারপর দেখেন এটা হচ্ছে লেভেল 1, লেভেল 1টা কি, লেভেল 1টা হচ্ছে আমার অড লেভেল। অড লেভেল হলে আমি কি করবো, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড প্লাস করব, তার মানে হচ্ছে +2 আর হচ্ছে +3। তারপরটা হচ্ছে আমার ইভেন লেভেল, ইভেন লেভেলের জন্য আমি কি করব, মাইনাস করব। তো আমার হচ্ছে -4, -5, -6। আমার এটা হচ্ছে কি একটা কন্ডিশন হয়ে গেল, ইফ কন্ডিশন হয়ে গেল না, ইফ লেভেল mod/2, এটা দিয়ে আপনারা চেক করবেন। আচ্ছা দেখেন এই যে এই কন্ডিশনটা কোথায় দেওয়া আছে, এই কন্ডিশন হচ্ছে আপনার কোয়েশ্চেনের উপরেই দেওয়া আছে, এই যে এখানে। আহ, 4, 4। আচ্ছা, এই যে এখানে লেখা আছে, এই যে এই লাইনটা যখন পড়বেন দেখবেন সাম অফ অল অড লেভেল নোটস মাইনাস করতে হবে হচ্ছে সাম অফ অল ইভেন লেভেল নোটস। সো ইভেন লেভেল গুলোকে আমার কি মাইনাস করতে হবে। সো তাই হচ্ছে আর কি। সো আমরা হচ্ছে যে যেটাতে রিকারশন ফাংশনগুলো দেখলাম ডিটেলে দেখলাম, যে আমরা রিকারশন করতে করতে একটা ভ্যালুতে নিয়ে এসেছিলাম, তো ওইটাকে একটু আবার একটু ফোকাস করি। সো লেটস সে আমাদের এখানেই রাখি। সো এই কোডটাকে আমরা প্রিভিয়াসলি ডিসকাস করে এসেছি। সো এখন এখানে একটু বলেন তো যে এখানে আমাকে সার্টেন কিছু চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে? আচ্ছা দেখেন, আমি এখানে কি হচ্ছে, এখানে আমি হচ্ছে এখানে একটু চেঞ্জ করি, লেটস সে এখানে একটু চেঞ্জ করি। এখানে ফাংশন নামটাও চেঞ্জ করে দেওয়া দরকার। ওইটা আর করলাম না, লেটস সে ফাংশন নামটাও চেঞ্জ করতে পারি কি, সো দিয়ে দেই কিছু একটা নিউ সাম, এটাও চেঞ্জ করতে হবে, নিউ সাম, এটাও চেঞ্জ করতে হবে, নিউ সাম। ওকে, সো এখন দেখেন, এখন লেটস সে আমার কারেন্ট নোটটা হচ্ছে 1, কারণ আমার এটা হচ্ছে রুট নোট হচ্ছে আমার 1, আর লেভেলটা কত, লেভেলটা হচ্ছে আমার 0। সো এখন এই 1 এটা আমি কি প্লাস করবো নাকি মাইনাস করব, কি মনে হয়? এই যে এটা একটু দেখে বলেন, প্লাস করবো নাকি মাইনাস করব 1টাকে? স্যার মাইনাস। কেন? মাইনাস, যেহেতু লেভেলটা ইভেন আর কি। হ্যাঁ, লেভেলটা হচ্ছে আমার 0তে ছিল, এর জন্য আমি হচ্ছে এটাকে মাইনাস করবো, সাবট্রাক্ট করবো আর কি। সো এটা আমি হচ্ছে এখানে লিখলাম যে এখানে একটা কন্ডিশন দিতে হবে, ইফ আমার লেভেলটা যদি mod/2 করি ইকুয়াল যদি 0 হয়, তার মানে কি এটা হচ্ছে ইভেন হয়ে যাবে। সো ইভেন হলে কি হবে, ওই নোটটাকে আমি মাইনাস করব, তার মানে আমি লিখবো যে v ইকুয়াল টু -1 মাল্টিপ্লাই বাই নোট ডট ভ্যালু বা এলিমেন্ট, এটা আমি এখনো শিওর না, এলিমেন্টও থাকতে পারে। আর এলসে কি করব বলেন তো, এলস আমার কিছু না করলেও হয়, কারণ এলস তো আমি কি করবো, প্লাসটাকে নিব, তো প্লাসটাকে প্লাস করে বসানো মানে তো সেম কথাই, ঠিক আছে? সো আমি
আচ্ছা, এটা যেহেতু সুডো কোড লিখতেছি, সুডো কোড আর কি লেখা উচিত। সো এলসে কি করবে? এলসে হচ্ছে আমি ভিতে নোট ডট ভ্যালুটাকে বসাবো, এটাকে আর চেঞ্জ করবো না, কারণ কোশ্চেন আমাকে বলা আছে যদি ইভেন হয় ইভেন লেভেল, তাহলে আমি কি করবো? নাম্বারটাকে মাইনাস করব। আর যদি অড লেভেল হয় তাহলে আমি কি করব? নাম্বারটাকে হচ্ছে আমি প্লাস করব। ঠিক আছে? সো এটা হয়ে গেল। তো এরপর হচ্ছে আমার ভিতে কে বসে যাবে? ভিতে হচ্ছে আমার যেহেতু এটা -1, তার মানে আমার ভিতে হচ্ছে গিয়ে -1 বসে যাবে। ঠিক আছে? সো ভিতে হচ্ছে -1 বসে যাবে। এরপর কি হবে? এরপর হচ্ছে আমার লেফট রাইট আবার কল হবে। সো আমি এখানে একটা ইটারেশন একটু দেখাই দিই। আমার লেফটটা কি হবে? এইটা আবার কল হবে। পুরো কোডটা তো আবার লিখতে হয় তাহলে। Okay, তো এটা দেখি একটু। তো আমার তো লেফট থেকে আবার নিউ সাম এটা আবার কল হবে। সো কল হওয়া মানে হচ্ছে এই ফাংশনটা আমার আবার রিপিটেডলি আসবে। একটা ইটারেশন দেখাই তাহলে একটু ইজিয়ার হবে। সো এই কোডটা আমার এল থেকে আবার এখানে চলে আসবে। Let's say এটা। ওকে, সো এখানে তো আর 10 না, এটা তো চেঞ্জ হয়ে যাবে, 10 থাকবে না এখানে, আর বাকি সব সেম। ওকে, সো একজন একটু বলেন যে এখানে লেফট ডট এল, নোট ডট এল এ কত যাবে? এটা নোট ডট লেফটে কি আছে? 2 যাবে। আর হচ্ছে লেভেলটা কত হবে তখন? এনিওয়ান? স্যার 1। 0 ছিল, 0 প্লাস 1 হচ্ছে টোটাল 1 হয়ে যাবে। তার মানে আমার এখানে নোটে কে বসে যাবে? নোটে বসে যাবে হচ্ছে 2। আর লেভেলে কত বসবে? লেভেলে বসবে 1। এখন কি নোটটা কি ইকুয়াল নান? না, তার মানে এটা এক্সিকিউট হবে না। তারপর কি হবে? তারপর হচ্ছে আমার নিচেরটা লেভেলটা চেক করবে যে আমার লেভেলটা ইভেন নাকি অড। আমার লেভেল কত এখন? লেভেলটা হচ্ছে 1। 1টা কি নট ইকুয়াল 0? না, তার মানে ইফে যাবে না, এলসে যাবে। তো এলসে কি হবে? আমার ডট ভ্যালুটা বসে যাবে। তার মানে আমার ভিতে কত বসবে? ভিতে হচ্ছে 2 বসে যাবে। 2, ঠিক আছে? 2 বসে যাবে ভিতে। তারপর কি হবে? আবার এল থেকে একটা ফাংশন কল হবে, আবার রাইট থেকে একটা ফাংশন কল হবে। ঠিক আছে? তো এইভাবে কল হয়ে হয়ে কি হবে? কল হয়ে হচ্ছে আমার লাস্টে যখন নাল চলে আসবে তখন হচ্ছে লেফট আর রাইট যোগ হয়ে ভি এর সাথে যোগ হয়ে এটা ভ্যালুটা রিটার্ন হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আবার ব্যাক প্রপাগেট হয়ে উপরে চলে আসবে। জিনিসটা এরকম আরকি। লেটস এখানে দেখাই। সো আমার যখন এখানে 0 চলে আসবে, এখানেও 0 চলে আসবে। ও কি করবে? ও হচ্ছে পুরাটাকে সাম করে উপরে পাস করে দিবে। আবার এইটারও হচ্ছে নিচের নাল থাকবে। তো কি করবে? পুরোটাকে সাম করে উপরে পাস করে দিবে। এটা হচ্ছে আমার লেফট সাইড, মানে এই যে এলটা, এটা হচ্ছে আমার রাইট সাইড যেটা হচ্ছে আরটা, আর এটা হচ্ছে আমার কারেন্ট ভ্যালুটা। ঠিক আছে? তো এটা হচ্ছে তিনটা একসাথে এখানে সাম হবে। এখানে সাম হয় কি করবে? ও সামেশনটাকে ও আবার উপরে পাস করে দিবে 3 এর কাছে। তো এটা হচ্ছে 3 এর লেফট সাইড থেকে আসবে, আর এখান থেকে আর কি রাইট সাইডে একটা সামেশন আসবে। তারপর রুট লেফট রাইট একসাথে সামেশন করবে। ঠিক আছে? সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই কোডটা লিখেছিলাম, যেই টেমপ্লেটটা আমরা সোফার কপি করে করে আসছি, ওইটাই হচ্ছে আমার এই অ্যাসাইনমেন্টের মেইন ক্রুশিয়াল পয়েন্ট। ওই টাস্কটা কি বলে? ওই টাস্কটা বলে যে আমি রুট থেকে লিফ পর্যন্ত সবগুলা ভ্যালু ইটারেট করতে পারছি কিনা। সো ওই টেমপ্লেটটা মানে এই যে যেটা আমি লিখেছিলাম, ওইটা একটু বোঝার ট্রাই করবেন। মোর লাইকলি হচ্ছে এইটা বুঝলে হবে আর কি। এই যে লেটস সে এটাই, এই যে এখানে আপনারা যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা একটু আপনারা একটু বুঝে বুঝে সিমুলেট করার ট্রাই করবেন। এই একটা, এই ফাংশনটা হচ্ছে আপনারা আমি এখানে একটা ট্রি, ছোট একটা ট্রি বানিয়ে দিই। লেটস সে 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে লেটস সে 4, আর একটা হচ্ছে 5। হ্যাঁ, এই ট্রিটার জন্য আপনারা আহ, মানে টেমপ্লেট গুলো একটু রান করার ট্রাই করবেন। সো এই কোডটা হচ্ছে আপনারা এই ট্রি এর জন্য একটু এক্সিকিউট করবেন ফাংশন ধরে ধরে। মানে এখান থেকে একটা ফাংশন কল দিবেন, ওইটাকে আপনারা লিখবেন, রিটার্ন কত করবে, ওই রিটার্নটা এখানে যেন আসে। লেটস সে এখানে কত আসে, আই ডোন্ট নো, 4। 4টাকে আপনারা এখানে বসাবেন। তারপর রাইটের জন্য সেম একটা ফাংশন কল করবেন, তারপর ভ্যালুটা রিটার্ন হয়ে এখানে আসবে, লেটস সে 5। এইভাবে একটু ধরে ধরে করবেন, অ্যাটলিস্ট একটা করবেন, না হলে আপনারা রিকার্সিভ ফাংশনটা ওইভাবে বুঝতে পারবেন না। ঠিক আছে? সো ইয়া, আমার লাস্ট কোশ্চেনের জন্য এটাই টাস্ক ছিল যে আমাকে হচ্ছে লেভেল ওয়াইজ মড করে প্লাস মাইনাস করতে হবে, আর হচ্ছে সামেশনটাকে রিটার্ন করতে হবে।
সো এই টাস্কের উপর কারো কোনো কোয়েশ্চেন এনিওয়ান? স্যার এখানে জি, স্যার ওই কোডটা একটু হ্যাঁ, হ্যাঁ, এই জান- যে। হ্যাঁ স্যার, আপনি এখানে বলছিলেন যে এলস কন্ডিশনটা না লিখলেও হবে, তাহলে হ্যাঁ, এলস হ্যাঁ। কন্ডিশনটা না মানে লিখলেও কন্ডিশনটা যদি না লিখেন তখন আই গট ইট। সো তখন আর কি আপনার ওই যে ডট ভ্যালুটা বসবে না। ঠিক আছে? হ্যাঁ তখন লাইক স্যার হ্যাঁ, এরও তো দেওয়া হয় তাই না, কিছু ক্ষেত্রে লাইক হ্যাঁ, না, না, যখন কিছু অড ক্ষেত্রে না, হবে। কিছু ক্ষেত্রে না। অলওয়েজ অলওয়েজ এরর দিবে আরকি। সো হ্যাঁ যদি হ্যাঁ আপনি এটাই। ডট ভ্যালুটা না লিখেন তাহলে তো আপনার নোট ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক জি আছে? স্যার। সো ইন দ্যাট কেস আমরা যদি না লিখতে চাই তাহলে কি করব? এখানে ভি ইকুয়াল টু নোট ডট এলিমেন্টটা লিখবো বা ভ্যালুটা লিখবো আরকি। তাহলে হচ্ছে আর নিচের এলসটা না দিলেও হবে। নিচের এলসটা দেওয়া লাগবে না, আর হচ্ছে এখানে এটা মাইনাস করে দিলেই হবে। মাইনাস ভি। এটা করলে হবে। সেম থিং। ঠিক আছে? সো গুড অবজারভেশন। এরকম একটু কোডগুলো অবজার্ভ করবেন নাকি। কোডটা কিন্তু মোরলেস ফাইন। জাস্ট যখন কোড করবেন ইউ হ্যাভ টু চেঞ্জ সাম ভেরিয়েবল। দ্যাটস অল ইউ হ্যাভ টু ডু। আর আলটিমেটলি ফুল কোড করার রাইট আমার নেই। সো মানে সোফার আরেকটা টাস্ক বাকি প্রবাবলি। বাকিগুলো কভার করা হয়ে গেছে। সোফার কারো কোনো কোয়েশ্চেন? ওইটা একটু ডিফারেন্ট টাস্ক, তো ওইটা আমি হচ্ছে আমার সেম প্যাটার্নে আসবে না। এই জন্য সেম প্যাটার্নে যেগুলো আসলো ওগুলো আমি মানে অ্যাট দিস সেম রো দেখিয়ে দিলাম। সো কারো কোনো এই টাস্ক থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলতে পারেন। এনি কনফিউশন? ওকে। সো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে 3 to 4 মিনিটস একটু ব্রেক নিই। 3 to 4 মিনিটস। তারপর আবার কন্টিনিউ করবো এখান থেকে। ওকে। সো এটা হচ্ছে আমাদের টাস্ক 2। টাস্ক 2 তে বলেছি কি এটা হচ্ছে আমাদের লেভেল 0। এটা আমি এখানে লিখে দিই লেভেল 0। এটা হচ্ছে আমার লেভেল 1। এটা হচ্ছে আমার লেভেল 2। তো আমাকে কোশ্চেনে বলেছে কি প্রতিটা লেভেলে যে হচ্ছে মিনিমাম ভ্যালু বা মিনিমাম নোট ওইটার ভ্যালুটাকে আমাকে আউটপুট দিতে বলেছে আর কি। সো লেভেল 0 তে দেখেন এখানে আমার মিনিমাম ভ্যালু কয়টা? এখানে আমার মিনিমাম ভ্যালু আছেই একটা। তার মানে আমি এটাকে আউটপুট দিব। আউটপুট হচ্ছে আমার 4 চলে আসবে। তো এখন দেখেন এখানে আমার লেভেল 1 এ কে আছে? আচ্ছা, এভরিথিং ইজ ফাইন। ওকে, এভরিথিং স্ক্রিন শেয়ার করা আছে। সো এখন বলেন তো মিনিমাম কি হবে এখান থেকে? লেভেল 1 থেকে মিনিমাম কি আসবে? টু 2 হচ্ছে মিনিমাম। এখন লেভেল 3 থেকে কি আসবে তাহলে? -5। -5। সো আমাকে এই ৩ টা ভ্যালু আমাকে আউটপুট দিতে বলেছে। Again, this is an open question. You can use any sort of technique or any sort of recursive function you want. সো ওখানে আপনাকে ডিকশনারি আপনারা ওখানে কোশ্চেন পড়লে বুঝবেন যে আপনাকে হচ্ছে পাইথনে ডিকশনারি ইউজ করতে বলেছে। ডিকশনারি যারা পাইথনে করবেন ওরা কিভাবে করবেন? ওরা হচ্ছে এভাবে করবেন। লেভেল 0 তে এটাকে কি রাখবেন আর ভ্যালুতে বসাবেন হচ্ছে 4। তারপর হচ্ছে এটা ভ্যালু। লেভেল 1 কে আপনারা কি বানাবেন আর ভ্যালু বানাবেন হচ্ছে আপনারা 2। 2 হচ্ছে আমার মিনিমাম। আর এখন কে জয়েন দেয়? ওকে। সো লেভেল 2 হচ্ছে আমার কি থাকবে? এটা ভ্যালু আমার বসবে কত? 3 বসবে না, -5 বসবে। কারণ -5 হচ্ছে সবথেকে মিনিমাম ভ্যালু, স্মলেস্ট ভ্যালু। সো এখানে -5 বসবে। সো আপনারা যারা পাইথন করবেন ট্রাই করবেন এই স্ট্রাকচারটা ফলো করতে। তাহলে হবে কি আপনার হচ্ছে জাস্ট প্রতিটা ভ্যালু প্রিন্ট করে দিবেন, আপনার আউটপুট চলে আসবে। প্রথম ভ্যালু হচ্ছে 4, পরের ভ্যালুটা হচ্ছে 2, তারপরের ভ্যালুটা হচ্ছে 5। সো আপনারা পাইথনে এই ডিকশনারি অ্যাপ্রোচটা ফলো করতে পারেন। আর জাভাতে কি করবেন? জাভাতে তো হচ্ছে আপনারা অ্যারে দিয়েই হয়ে যাবে আরকি। সো আমি আর যারা পাইথন করবেন তারাও অ্যারে দিয়ে করতে পারেন। ওইটা হচ্ছে আপনার আ নামপাই বা হচ্ছে একটু ফিক্সড লেন্থ অ্যারে ইউজ করতে হবে। আচ্ছা, এটা আমি অ্যাপ্রোচটা একটু বলি দেখেন। অ্যাপ্রোচটা হচ্ছে কি আপনি হচ্ছে একটা ফাংশন কল করবেন। আমি ইন জেনারেলটা দেখাই যেটা ২ টা ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লিকেবল হবে। লেটস আমি কোনো একটা অ্যারে নিব এখানে। অ্যারে পাস করব আর হচ্ছে একটা লেভেল পাস করব। যেই লেভেলটা আমার হচ্ছে ইনিশিয়ালি যখন কল করা হবে এটা হচ্ছে আমার আ 0 থাকবে আরকি। তো ফাংশনটাকে আমি কল করলাম, একটা অ্যারে পাস করব। আর হচ্ছে একটা লেভেল পাস করব। লেভেলটা হচ্ছে শুরু 0 থেকে স্টার্ট হবে। আর এক্ষেত্রে আমার অ্যারেটা হবে কি? এটা একটু খেয়াল করেন। অ্যারেটা আমি কি নিব? অ্যারেটা হচ্ছে আমি একটা মোর অর লেস হচ্ছে আমার
এখানে লেভেল কয়টা বলেন তো, এখানে লেভেল কয়টা টোটাল? স্যার 3টা। হ্যাঁ 3টা, তার মানে হচ্ছে আমি 3টা 3 লেন্থের ভ্যালু নিব। অথবা যদি আপনি 3টাকে ফিগার করতে না পারেন, আপনি কি করবেন, আপনি হচ্ছে একটা n লেন্থের ভ্যালু নেবেন। লেটস সে হিসাবের সুবিধার জন্য আপনি হচ্ছে 100 লেন্থের একটা ভ্যালু, একটা অ্যারে নিয়ে নিলেন, একটা ফ্লেক্সিবল লেন্থের অ্যারে। সো আমি অ্যারেতে ভ্যালুগুলো কি অ্যাসাইন করব, লেটস এটা হচ্ছে একটা প্লাস ইনফাইনাইট, প্লাস ইনফাইনাইট, প্লাস ইনফাইনাইট। এরপর লেটস আমি আরেকটা এক্সট্রা নিয়ে নিলাম, প্লাস ইনফাইনাইট। ঠিক আছে, ইনফাইনাইট। এটা ইন্ডেক্স হচ্ছে আমার 0 ইন্ডেক্স, এটা হচ্ছে আমার 1 ইন্ডেক্স, এটা হচ্ছে আমার 2 ইন্ডেক্স, এটা হচ্ছে আমার 3 ইন্ডেক্স। সো এখন দেখেন, এখন আমার ইনিশিয়ালি এখানে আমার অ্যারেটা, তো অ্যারেটা তো অ্যারেটাই, যেটা আমি এই যে এখানে লিখলাম এটা এখানে আসবে। আর লেভেলটা আমার ইনিশিয়ালি কত? কামান কামান ফার্স্ট ফার্স্ট বলেন বলেন, লেভেলটা কত 0 এখানে? 0। সো এখন আমার বেস কেসটা আমি আপাতত বাদ দিচ্ছি। বেস কেসটা আপনারা সবাই জানেন যে বেস কেস হচ্ছে যখন নান নান চলে আসে তখনই আর কি। সো এটা হচ্ছে বেস কেস, তো এটা আমি আর লিখলাম না। সো এখন আমি কি করব বলেন, এখন আমার কাজ হচ্ছে মিনিমামটাকে আমি এখানে বসাবো। সো আমি এখন চেক করি ইফ আমার অ্যারের লেভেলতম ইন্ডেক্সে যে আছে, ও আচ্ছা এখানে তো আরেকটা জিনিস লাগবে, ওই জিনিসটা লিখতে ভুলে গেছি, আপনারা বলেন না তো কেন, বলেন তো জিনিসটা কি? স্যার রুট হলে ওইটা রিটার্ন করে দিতে পারে না 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 না, রুট না, মানে এখানে আমার একটা প্যারামিটার মিসিং, এখানে আমার একটা প্যারামিটার মিস চলে গেছে। এটা হচ্ছে আমার নোটটা, মানে আমি তো ট্রি নিয়ে কাজ করছি, এটা তো আমি নেই তো নোট ছাড়া আমি কিভাবে অ্যাক্সেস করব? সো নোটটা, এই নোটটা কি, এই নোটটা হচ্ছে একবার 4 হবে, একবার 9 হবে, একবার 2 হবে। আর এই অ্যারেটা কি, এই অ্যারেটা হচ্ছে আমি একটা এমটি অ্যারে বা হচ্ছে একটা ইনফাইনাইট লেন্থের অ্যারে নিয়ে নিলাম। এখানে আমি হচ্ছে ট্র্যাক করে রাখবো কোনটা মিনিমাম। সো আমার অ্যারেতম লেভেল ইন্ডেক্সে যদি দেখি ভ্যালুটা হচ্ছে আমার নোডের থেকে বড়, বা আচ্ছা নোডের থেকে ছোট, নোডের থেকে নোড ডট ভ্যালু থেকে ছোট, তাহলে কি করব, তাহলে হচ্ছে ওই ইন্ডেক্সে হচ্ছে আমি ভ্যালুটাকে আপডেট করে দিব। তাহলে হচ্ছে অ্যারে অফ লেভেল ইন্ডেক্সে, আচ্ছা এখানে মিনিমাম বের করতে পেরেছি, তো আমার এখানে এটা মিনিমাম হবে, তো কম্পেয়ার মিনিমাম কম্পেয়ার করব। So, আমার নোটটা যদি ছোট হয়, আমার কারেন্ট নোটের ভ্যালুটা যদি ছোট হয়ে থাকে, তাহলে আমি হচ্ছে ওইটাকে ওই লেভেলে বসিয়ে দিব। লেটস সে নোট ডট ভ্যালু। ঠিক আছে, তারপর কি করব, তারপর সেম কাজ আমি লেফটের জন্য করব, রাইটের জন্য করব। সো আমি হচ্ছে ফাংশনটাকে আবার কল করব, ফাংশন, সেম কাজ আমি কার জন্য করব, লেফটের জন্য করব। তো আমি এটাকে পাস করে দিলাম। আর লেভেলটা কি হবে, আমার 4 নিয়ে যদি কাজ করা শেষ, আমি হচ্ছে লেভেলটাকে 1 বাড়িয়ে দিব, লেভেল প্লাস 1। তার মানে হচ্ছে উপরে যে লেভেলটা ছিল এটা 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে, লেভেল প্লাস 1। আর নোটটা কি হবে একটু বলেন তো, নোটটা কি হবে? স্যার নোট ডট লেফট। ওয়াই নোট ডট লেফট, ওয়াই নট রাইট? স্যার আর রাইটের জন্য আরেকটা লেখা লাগবে নিচে। ওকে লিখলাম, ইয়া কমপ্লিটলি ফাইন, বাট মানে আমরা রাইটটা আগে লিখি না কেন, প্রবলেম আছে হবে কত? স্যার হওয়ার তো কথা না। হ্যাঁ হ্যাঁ, এই কেসও হবে না। সো এই কেস আপনি লেফট রাইট আগে পরে সিকোয়েন্স অতটা ম্যাটার করবে না। সো এখানে হচ্ছে আমি এটাকে ডট রাইটের জন্য কল করব, ডট আর আই জি এস টি। ওকে, আমি এখানে লেটস সে দুইটা ইটারেশন একটু দেখাই, দুইটা ইটারেশন কিভাবে কাজ করে। আচ্ছা তার আগে বিফোর দ্যাট আমি এটাকে একটু কপি করে নিই, তাহলে সেম কল বারবার হবে। ওকে, এটাকে আমি কপি করে নিলাম এখানে। এটা কি ছিল, ফাংশন অ্যারে, হ্যাঁ এটাই। ওকে, এখন দেখি, এখন হচ্ছে এটাকে একটু ট্রেস করি। সো আমার অ্যারেতে তো এই অ্যারেটা বসবে, তারপর হচ্ছে আমার লেভেল কত, লেভেলটা হচ্ছে আমার ইনিশিয়ালি এখন 0 সেট করে দেওয়া আছে। তারপর নোডে কি আছে একটু বলেন, নোডে এখন কি আছে, এই নোডে এখন কি আছে ভ্যালুটা বলেন, এইটা দেখে দেখি। স্যার 9। হ্যাঁ নোডে হচ্ছে আমার এখন 9 আছে, এই একটা ট্রেসিং একটু দেখেন। সো আমার অ্যারে অফ লেভেল 0, অ্যারে অফ লেভেল 0তে কি আছে, মানে অ্যারে অফ লেভেল 0 ইন্ডেক্সে কি আছে, প্লাস ইনফাইনাইট।
সো এটা আমার ভ্যালু কত প্লাস ইনফাইনাইট, আর এটা হচ্ছে কত নোট ডট ভ্যালু, নোট ডট ভ্যালুটা কত আমার এখানে 9। তাহলে কি এটা কি কন্ডিশন স্যাটিসফাই করছে? হ্যাঁ না বলেন। স্যার এখানে আরেকটা কন্ডিশন লাগবে না, লাইক এলস এ কিছু একটা দেওয়া লাগবে না? লাইক প্রথমে এলসে যখন আমি 9 পাঠাবো তখন তো লাইক কম্পেয়ারটা হবে না, লাইক ওই লেভেলে তো ওই ভ্যালুটাকে বসানো লাগবে লেফটেরটা, দেন রাইটের সাথে কম্পেয়ার করবো, রাইট? ইউ আর রাইট। তো আপনি যখন হচ্ছে লেফট রাইট একসাথে পাস করবেন তো এক সময় না এক সময় গিয়ে তো পেয়ে যাবে ভ্যালুটা, বুঝতে পেরেছেন? স্যার কিন্তু যখন 9 পাঠাবো তখন তো লাইক ও তো নালের সাথে বা জিরোর সাথে কম্পেয়ার করবে। ওইটা হচ্ছে আপনার যদি নাল অথবা জিরো আসে তখন হচ্ছে আপনার এটা বেস কেস আর কি ডিল করতে হবে ব্যাপারটা। যদি আপনার নাল চলে আসে, হ্যাঁ। কিন্তু আপনি যেটা বললেন দ্যাটস আ গুড কনসেপ্ট টু ক্যাচ। ওইটা হচ্ছে আপনার হচ্ছে মানে রাইট এর সাথেও তো কম্পেয়ার করতে হবে। তো ওই কম্পেয়ারটা হচ্ছে আমাদের মানে রিকারশন ওয়েতে করতে হবে। সামহাউ ইউ হ্যাভ টু ডিল উইথ রিকারশন হিয়ার। সো রিকারশনকে আপনাকে কোনো একটা ওয়াইজলি ভাবে দিতে হবে যেন এটা রাইট এর সাথেও কম্পেয়ার হয়ে থাকে। বাট আপনার ইনিশিয়ালি একটা অ্যারের সাথে কম্পেয়ার করতে হবে। কারণ এই অ্যারেটা হচ্ছে আপনার ট্র্যাক রাখবে যে ফর নাও এখন পর্যন্ত আপনি কোন ভ্যালুটাকে পেলেন। আর এটাকে একটু মনে রাখবে, এটা কিন্তু আমার কাইন্ড অফ একটা মানে স্ট্যাটিক অ্যারে হয়ে যাচ্ছে। মানে এই অ্যারেটাকে মডিফাইড অ্যারেটাকে কিন্তু আমি পাস করছি। এটা একটু খেয়াল রাখবেন কিন্তু। মানে আমি যখন একটা নতুন কল করব তখন কিন্তু আমার মডিফাইড অ্যারেটাকে আমি পাস করে দিচ্ছি। তার মানে আমার দেখেন এখানে যদি আমি কম্পেয়ার করি এখানে 9 বসে যায়, তার মানে কি এটা মুছে গিয়ে এখানে 9 বসে যাবে। এটাকে কিন্তু আমি পাস করে দিচ্ছি। তো সামহাউ লেফট অ্যান্ড রাইট গিয়ে কিন্তু এটা কম্পেয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সো আপনারা হচ্ছে এটা একটু কোডের এক্সিকিউট করবেন। আর হচ্ছে যদি আপনার ফিল হয় যে না আমার রাইটারটা হচ্ছে এখানে কম্পেয়ার হচ্ছে না, তখন এখানে আপনাকে একটা এক্সট্রা কন্ডিশন দিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? কিন্তু মেইন সুডো কোডটা কি মেইন জিনিসটা হচ্ছে আমার এইটাই যে আমি হচ্ছে আহ, আপনার অ্যারেটার লেভেলের সাথে কম্পেয়ার করব। যদি এটা ছোট বড় হয়ে থাকে তাহলে আমি কি করব ওই ভ্যালুটাকে আমি ইনসার্ট করে দিব। তারপর লেটস সে আমি হচ্ছে আমার লেভেল 1 এ যখন আসবে, লেভেল 1 এ কি হবে? লেভেল 1 এ হচ্ছে 9। এখন 9 টা কি ইনফাইনাইট থেকে ছোট? হ্যাঁ, ছোট। তাহলে হবে কি আমার আচ্ছা এটা 9 না, এটা 4 ছিল আগেরটা। আগেরটা হচ্ছে 4 ছিল। ইনিশিয়ালি 4 ছিল। আচ্ছা, তো আমার এটার এখন আমি 9 টাকে কম্পেয়ার করব। 9 এর লেভেল হচ্ছে আমার 1 আর 1 হচ্ছে আমার এই 1 ইন্ডেক্সটা। এখানে চলে আসলাম। এখন 9 কি আমার ইনফাইনাইট থেকে ছোট? হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট। তো কি করবে ইনফাইনাইটটাকে মুছে দিয়ে এখানে 9 বসিয়ে দিবে। ঠিক আছে? তারপর কি করবে হচ্ছে লেফট রাইট যেতে থাকবে। অলসো এখানে একটু খেয়াল করেন সাম একটা পয়েন্টে এসে আমার 2 ও কিন্তু চলে আসবে 2। তো আমি 2 এর লেভেল কত? 2 এর লেভেল হচ্ছে আমার 1। তো আমি হচ্ছে 1 তম ইন্ডেক্সে চলে গেলাম। এটা হচ্ছে আমার 1 তম ইন্ডেক্স। চলে আসলাম। এখন হচ্ছে এটা আমি কম্পেয়ার করি। আমার 2 এটা কি আমার কারেন্ট ভ্যালু থেকে ছোট নাকি বড়? আমার কারেন্ট ভ্যালু হচ্ছে 9 ওই ইন্ডেক্সে। তো আমার এখন ভ্যালুটা হচ্ছে 2 যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট। তো আমি কি করব এই 9 টাকে মুছে দিয়ে এখানে 2 বসিয়ে দিব। ঠিক আছে? সো এইভাবে আমার যখন লেভেল 3 আসবে 3 এর জন্য হচ্ছে আমার লেটস সে এই ইন্ডেক্সটা চলে আসলো। আচ্ছা লেভেল 3 না এটা হচ্ছে লেভেল 2, ভুলে গেছি। মাই ব্যাড। সো লেভেল 2 তে আমার হচ্ছে প্লাস ইনফাইনাইট দেওয়া। সো যখন 3 আসবে 3 টা কি আমার ছোট? হ্যাঁ ছোট। ও কি করবে এটাকে মুছে দিয়ে 3 বসিয়ে দিবে। তারপর কি -5 আসবে। -5 টা হচ্ছে আমার যে যখন লেফট রাইট যখন আমি রিকারশন করব তখন একটা আ পজিশনে গিয়ে -5 চলে আসবে। সো -5 কি আমার 3 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তখন আমি কি করব এটাকে আমি আপডেট করে দিব। -5। তারপর হচ্ছে 7 আসবে। 7 টা কি আমার -5 থেকে ছোট? না। তাহলে 7 আর আপডেট হবে না। সো এজ আ রেজাল্ট আমি ট্রাই করব এরকম কিছু একটা আ একটা অ্যারে ক্রিয়েট করে ফেলার। ইনফাইনাইট। আচ্ছা আপনারা যারা ইয়াতে আছেন, আ জাভাতে আছেন তারা প্রবাবলি হচ্ছে আ ইন্টিজার ডট ইনফাইনাইট আইএনএফ ম্যাথ এই টাইপের কিছু একটা বিল্ট ইন ফাংশন আছে। বিল্ট ইন ফাংশন না, বিল্ট ইন একটা ভ্যালু আছে। এটা একটু কল করার ট্রাই করবেন। এটা মানে হচ্ছে প্লাস ইনফাইনাইট। সো কাইন্ড অফ এরকম লিখবেন, গুগলে চলে আসবে। সো ইন্টিজার ডট ইনফাইনাইট ম্যাথ এরকম কিছু একটা। সো আপনারা হচ্ছে এই অ্যাপ্রোচটা একটু ফলো করার ট্রাই করবেন যে আমি হচ্ছে একটা লেন্থ নিব, সবগুলোকে প্লাস ইনফাইনাইট করব, তারপর হচ্ছে লেফট আর হচ্ছে রাইট আর যেতে থাকবো আর কম্পেয়ার করে আমি ভ্যালুগুলোকে আপডেট করে দিব। ঠিক আছে? ইট উইল বি মোর লাইকলি এইরকম। যদি কোনো কর্নার কেস ডিল করতে হয় তখন আপনি হচ্ছে এখানে একটা কন্ডিশন দিয়ে বা হচ্ছে একটা হেল্পার ফাংশন নিয়ে মডিফাইড করতে পারেন। বাট অ্যাবস্ট্রাক্ট ওয়েদার দেখতে এরকমই হবে আর কি।
ঠিক আছে। সো আমি এখানে সুডো কোডটা যেটা দেখালাম আর হচ্ছে যেই অ্যাপ্রোচটাতে আমি সিমিলার করে দেখালাম এই অ্যাপ্রোচটা একটু ফলো করে ট্রাই করবেন, তাহলে আপনার কোডটা ইজিয়ার হয়ে যাবে। আর অন্যান্য বইতে দেখবেন আপনাকে হয়তো কিউ সাজেস্ট করতে পারে বা হচ্ছে আদার কোনো ডেটা স্ট্রাকচার সাজেস্ট করতে পারে, সো ওগুলা আপনারা একটু অ্যাভয়েড করে ট্রাই করবেন। মোস্টলি আপনারা অ্যারে দিয়ে এটা ইমপ্লিমেন্ট করবেন। আর পাইথনে ডিকশনারি ইউজ করলে ইউ আর ডান, ইউ আর ইট দ্য টাস্ক উইল বি ভেরি ইজিয়ার টু ইউ। ঠিক আছে। সো that was the sixth task of our assignment 6. uh, so lab 6 থেকে এখন এটার ল্যাব সাবমিশনটা এখনো ফাইনালাইজড হয় নাই, এটার জন্য আপনারা একটু কাইন্ডলি বাক্সে একটু আপডেট রাখবেন। আর হচ্ছে ক্লাসে একটু আপডেট রাখবেন যে সাবমিশনটা কবে, যেহেতু আপনাদের ল্যাবটা একটু লেটলি স্টার্ট হচ্ছে, তো সাবমিশনটা প্রবাবলি ডিলে হতে পারে, স্টিল ইটস নট ডিসাইডেড ইয়েট, হতে পারে নাও হতে পারে, এই জন্য আপনারা একটু বাক্সটা খেয়াল রাখবেন। আর হচ্ছে ল্যাব কুইজ হচ্ছে আপনাদের এটা মানডেতে, আপনাদের ল্যাব তো মানডে, সো এটা নেক্সট মানডেটা হবে। সো এখন কুইজ আপনার হচ্ছে 6 এর উপর তো থাকবেই, টাস্ক 6 যেটা আজকের উপর এটা তো থাকবেই, অলসো 5ও এটা থাকতে পারে, এটা হচ্ছে ডিসকাশন হবে লেটার। সো এটা হচ্ছে আপনার একটু এক্সামের আগে হচ্ছে একটু স্ল্যাকটা একটু আপডেট রাখবেন। সো স্ল্যাকে হচ্ছে এই আপডেটগুলো একটু দেওয়া হবে, একটু রিসেন্ট একটু আপডেট রাখবেন। কুইজের ব্যাপারে নট শিওর ইয়েট 5 এর ব্যাপারে, বাট 6 তো হবে। সো অ্যাকর্ডিংলি ওইভাবে প্রিপারেশন নিয়েন। আর হচ্ছে আমি এখন রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন এখন।